রাব্বিল আলামিন। আসসালামু আলা রাসূলুল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই। আমরা সাধারণত শনিবারে করি। গত শনিবারে মসজিদে প্রোগ্রাম ছিল আর সামনের শনিবারে তো রোজা শুরু। তো বাধ্য হয়ে আমাদের আজকে করতে হলো। আশা করি বুঝতে পারবেন সবাই। তো আমেরিকাতে সম্ভবত শনিবারে শুরু বলা যায় না। একবার হয়েছিল মসজিদে আমরা রোজা রাখিনি, একটা তারাবি পড়িনি, পরে শেষ মুহূর্তে জানতে পারলাম যে আগের দিন রোজা, তো হতে পারে ফ্রাইডে, তো 100% বলা যায় না। তো রমজানের এই ব্যাপারগুলো আমরা সবাই জানি, কম বেশি জানি, তারপরও একটু আলোচনা করব, এটি রিমাইন্ডার দেওয়া হয়। সূরা জারিয়াতে আল্লাহ বলেছেন, স্মরণ করিয়ে দাও, এতে মুমিনদের জন্য কল্যাণ রয়েছে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের গণনায় আরবি মাসের সংখ্যা 12টি, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার মাস হলো রমজান। রোজা ফার্সি শব্দ, রোজা আরবি হচ্ছে সওম বা সিয়াম, যার বাংলা হচ্ছে বিরত থাকা, আত্মসংযম করা। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন এবং রোজা ভঙ্গ হওয়ার সকল বিষয় থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। রমজান হলো বরকতের মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ সওয়াব কামানোর মাস, নিজেকে সংশোধনের মাস, তাকওয়া অর্জনের মাস। এই এক মাসে আমরা যেগুলা অর্জন করি, বাকি 9 মাসই, বাকি 11 মাসই সেইভাবে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকাটাই রোজা রাখার মূল উদ্দেশ্য নয়। আমরা একটা ভুল করি, বিশেষ করে আমরা বাচ্চাদের বলার সময় বা অমুসলিমদেরকে বলার সময় বলি যে সানরাইজ থেকে সানসেট পর্যন্ত না খেয়ে থাকা। আসলে কিন্তু আমরা সানরাইজের অনেক আগে খাওয়া স্টপ করে দিই, তাই না? তাই আমাদের বলতে হবে ডন টু ডাস্ক বা এরকম কিছু একটা। তো হিজরি দ্বিতীয় হিজরিতে শাবান মাসে মদিনায় রোজা সংক্রান্ত আয়াতটা প্রথম নাজিল হয়, সূরা বাকারার আয়াত নাম্বার 183, যেখানে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা পুরাটাই হেদায়েত এবং সুস্পষ্ট নির্দেশনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন অবশ্যই এই সময় রোজা রাখে। রমজান ধৈর্য ও সবরেরও মাস। এই মাসে ইমানদার ব্যক্তিগণ খাওয়া দাওয়া, বিবাহ শাদী, অন্যান্য আচার আচরণে যে ধৈর্য আর সবরের অনুশীলন করেন, তা অন্য কোনো মাসে করেন না। এমনকি সিয়াম পালন করে যে ধৈর্যের প্রমাণ দেওয়া হয়, তা অন্য কোনো ইবাদতও কিন্তু পাওয়া যায় না। আর এই এক মাসের শিক্ষায় আমরা 11 মাসে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। চলুন কিছু হাদিস জেনে নেওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, রমজানের প্রতিটি নেকি 700 গুণ বা আরো বহু গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব অর্জনের নিয়তে রমজানের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2033 বলেছেন, 5 বেলা সালাত আদায়, এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা এবং এক রমজান থেকে পরবর্তী রমজানের সময় হয়ে যাওয়া সকল সগীরা গুনাহ, মানে ছোট গুনাহ, কাফফারা শুরু, এই শর্তে যে বান্দা নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। কবিরা গুনাহ এমনি মাফ হয় না, সেজন্য তওবা করতে হয়, আমরা জানি। রমজানে প্রত্যেক রাতে একজন ঘোষণা করি এ বলে ঘোষণা দিতে থাকে, হে সৎকর্মের অনুসন্ধানকারী, তুমি অগ্রসর হওয়ার, বেশি করে সৎ কাজ করো, নেক কাজ করো। আর হে অসৎ কাজের অনুসন্ধানকারী পাপী, তুমি থেমে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সহিহ বুখারী হাদিস নাম্বার 7492, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, মানব যাবতীয় কাজ করে নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। রোজাদারের দুইটি আনন্দ, একটি ইফতারের সময়, অপরটি হচ্ছে তার রব আল্লাহর সাথে সাক্ষাতের সময় ইনশাআল্লাহ। আরেক হাদিসে বলা হয়েছে, সে মহান সত্তার কসম, যা ক্ষুদ্রতি হাতের মুঠায় মুহাম্মাদের জীবন, নিশ্চয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর গন্ধের চাইতে প্রিয়। মেসকে আম্বর যেটাকে বলা হয় কস্তুরী, পুরুষ হরিণের নাভির কাছে একটা ছোট্ট থলে থাকে, যা দ্বারা কয়েক ড্রাম আতর বানানো যায়। তো শুধু রোজাদারের মুখের গন্ধ কেন, অবাক হয়তো আমরা হই, বাট এটা এখানে বোঝানো হচ্ছে যে মানুষের কাছে যা অনেক অপছন্দ, কারো মুখ থেকে গন্ধ লাগলে, তাই না? বিশেষ করে পেঁয়াজ রসুন বা কিছু আমাদের বাজে লাগে, আর না খেয়ে থাকলে একটা মুখে দুর্গন্ধ হয়, এটা আমরা পছন্দ করি না। আবার আল্লাহর কাছে অনেক প্রিয় সেটা, আতর, সে কস্তুরীর গন্ধের চাইতো। সুবহান আল্লাহ।
আল্লাহ বলেছেন সহিহ বুখারী 1773 নম্বর আয়াতে, বান্দা আমার সন্তুষ্টির জন্য পানাহার বর্জন করে, স্বামী স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, রোজা আমার জন্য এবং আমি নিজ হাতের পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাত থেকে পুরস্কার চিন্তা করতে পারেন? দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা স্কুলের প্রিন্সিপালের হাত থেকে পুরস্কার নেবার কথা ভাবলে আমরা কত খুশি হই, ঢোল পিটায় সবাইকে জানাবো, তাই না? আর পালনকর্তার হাত থেকে পুরস্কার কি অল্প বা ছোটখাটো হবে? নিশ্চয়ই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চাইতে উত্তম কোনো মাস আসেনি, এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাস আর আসেনি। কেননা মুমিনরা এ মাসে সারা বছরের ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা এবং দোষ ত্রুটি অন্বেষণ করে। এই মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। হয়তো শুনে থাকবে অনেকে বলে, হ্যাঁ তুমি নামাজ পড়ো না বা রোজা রাখছো, এরকম এরকম কিছু অনেকে বলে থাকে। এইটাই আর কি বলা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। আমাদের সবার ধারণা আমার আম্মা আব্বা কত নেকি, তারা জান্নাতে আছে, ইনশাআল্লাহ তারা জান্নাতে আছে। বাট কেন দোয়া করবো না রমজান মাসে বেশি করে? যদি কেউ জাহান্নামে কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে, তাকে দোয়া করার জন্য সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কেন দোয়া করবো না? মুসলিম হিসাবে আমরা সকল মুমিনের জন্য দোয়া করবো, যাতে আমরা মারা যাওয়ার পর আমাদের জন্য কে দোয়া করে, তাই না? হাদিসে আছে, আ ৩ ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মজলুমের দোয়া মানে অত্যাচারী যাকে অত্যাচার করা হচ্ছে তার দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আগমন করলে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে এবং সকল বদ জিনকে শিকলে আবদ্ধ করা হয়। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2069 থেকে 71 পর্যন্ত। তাই শয়তান রমজানের পূর্বে যে সকল স্থানে অবাধে বিচরণ করে, রমজান মাস আসার ফলে সে সকল স্থানে যেতে পারে না। শয়তানের তৎপরতা দুর্বল হয়ে যায়। ফলে দেখা যায় ব্যাপকভাবে মানুষ তওবা করছে, ধর্মপরায়ণতা, নামাজ পড়ছে, রোজা রাখছে, নেক কাজ করছে, মসজিদমুখী হয়, তারাবি পড়তে হোক, জুম্মা পড়তে হোক, পাপাচার থেকে দূরে থাকে, তাই না? কিছু মানুষ আছে যারা সিগারেট ছাড়া বাঁচতে পারে না। অথচ দেখা যায় রোজা রেখে কিন্তু দিব্যি ইফতার পর্যন্ত রোজা না সিগারেট না খেয়ে থাকছে। অর্থাৎ চেষ্টা করলেই ছাড়তে পারে, এটা তার প্রমাণ। তবে কিছু মানুষ রমজানে অসৎ অন্যায় কাজে তৎপর হয়ে থাকে। কারণ শয়তানের কুপ্রভাবে তারা অনেক বেশি প্রবাহিত হয়ে পড়েছে। ১১ মাস যাবৎ যেইসব পাপ করছে তা আর ছাড়তে পারছে না। একটা চাকাকে যদি জোরে আপনি ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেন, দেখবেন চাকাটা তারপরেও কিছুক্ষণ নিজে ঘুরছে। এইটাই সেটা হয়। যারা সারা মাস, সারা বছর পাপ কাজ করে তারা সে কুপ্রবৃত্তি অনুসরণ করতে থাকে। শয়তানের তখন আর লাগে না। আল্লাহ আমাদের রক্ষা করুন এইটা থেকে। আমিন সুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরে সিঁড়ি দিয়ে উঠতে ৩ বার বললেন, আমিন। একটু পরে বললেন, আবার আমিন। একটু পরে বললেন, আবার আমিন। পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম পাশে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কখনো আ ইনভিজিবল অবস্থায় থাকতেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারতেন। কখনো অপরিচিত কারো চেহারা ধরে আসতেন, কখনো পরিচিত সাহাবাদের চেহারা ধরে আসতেন। তো সেই দিন ছিল ইনভিজিবল। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, একজনকে অথবা দুজনকে, কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত আদায় করে নিতে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আমিন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আবার বলেছিলেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো অথচ সে দরুদ পাঠ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। তারপর আবার বললেন জিবরাইল আলাইহিস সালাম, তার নাক ধুলায় ধূসরিত হোক, যে রমজান মাস পেয়েও গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। ধুলায় ধূসরিত হোক মানে ধ্বংস হোক। আরবি প্রবাদ বাক্য আরকি, ধ্বংস হোক। যারা রমজান মাসে গুনাহগুলো মাফ করে নিতে পারল না, আপ্রাণ চেষ্টা করল না, তার ধ্বংসের জন্য আমিন বলেছেন কে? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরেশতাদের লিডার সম্মানিত রুহুল কুদ্দুস জিবরাইল আলাইহিস সালাম। কি ভয়ংকর! আল্লাহ আমাদের এই দুর্ভাগ্যবানদের দলভুক্ত না করুন। আমিন সুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম যে ৫ টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হচ্ছে সিয়াম পালন। এই সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম। যেমন এসেছে, যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো, সালাত কায়েম করলো, যাকাত আদায় করলো, রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ তাআলার কর্তব্যই হলো তাকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে ঢাল শুরু, সুতরাং অশ্লীলতা করবে না, মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে, তাকে গালি দেয়, তবে সে যেন ২ বার বলে আমি মানে আমি সিয়াম, আমি রোজা পালন করছি, রোজা পালন করছি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চেয়ে উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ পরিত্যাগ করে। সিয়াম আমার জন্য, আমি এই পুরস্কার নিজ হাতে দিব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় ১০ গুণ। সহিহ বুখারী ১৭৭৩। সহিহ বুখারী ১৭৭৭ শাহুল রাতকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়ান নামক একটা দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজা পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ছাড়া কেউ এই দরজাতে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওম রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা সকলে ওই দরজাতে প্রবেশ করবে, আর প্রবেশের পর বন্ধ করা দেওয়া হবে, যাতে এই দরজাতে আর কেউ প্রবেশ করতে পারে না। আল্লাহ আমাদের সেই সব সৌভাগ্যবানদের দলভুক্ত করুন, আমিন। এটা সেই মাস যে মাসে মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন রয়েছে যাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জাগরণকারী এমন রয়েছে যাদের রাত জাগার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। নেক আমল যদি ইখলাস ও আন্তরিকতার সাথে না করা হয়, লোক দেখানোর উদ্দেশ্যে হয়, তাহলে এর বিনিময়ে কোনো সোয়াবই পাওয়া যায় না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, রমজানের ১ম ১০ দিন রহমতের, পরের ১০ দিন মাগফিরাতের, পরের ১০ দিন কিসের যেন, তাই না? এগুলি সঠিক নয়। পুরা রমজান মাস ১ তারিখ থেকে ৩০শে রমজান পর্যন্ত পুরাটাই হচ্ছে বরকত, রহমত, মাগফিরাতের মাস। পুরা রমজান, ঠিক আছে? এটা আমরা ছোটবেলায় ভুল জেনে এসেছি। রোজা কাদের উপর ফরজ? শর্তগুলো হচ্ছে সূরা বাকারার ১৮৩ থেকে ১৮৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। ১ নাম্বার মুসলিম হতে হবে, ২ নাম্বার সাবালক হতে হবে, ৩ নাম্বার সুস্থ মস্তিষ্ক হতে হবে, ৪ নাম্বার মুকিম থাকলে মানে মুসাফিররা রোজা ভাঙতে পারে ও পরে রেখে দিতে পারে। মানে মুকিম থাকতে হবে, মুসাফিররা ভাঙতে পারে। ৫ নাম্বার সুস্থ থাকতে হবে। আ আর মহিলাদের যাদের মাসিক হয় বা কিছু, তারা পরে রেখে নিতে পারে। এই ৫ টা শর্ত পূরণ হলে তার উপর রোজা রাখা ফরজ। যেসব কারণে রোজা না রাখাটাই জায়েজ আছে। ১ নাম্বার অসুস্থতা। রোজার কারণে যদি অসুস্থ ব্যক্তি আরো ক্ষতি হয়, আরোগ্য লাভ বিলম্বিত হয় বা অসুস্থতা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য রোজা না রাখাই উত্তম। আর আল্লাহ তাআলা পরম দয়ালু। তিনি তার বান্দাদের কোনো কষ্ট দিতে চান না। আমরা জানি, দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে না পড়লে ইশারায় পড়ো সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের কষ্টের প্রতি লক্ষ্য রেখে রোজা রাখার অনুমতি দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য। সুতরাং নিজ বান্দাদের সেই সুযোগ তিনি দিয়েছেন, তা গনিমত মনে করে পালন করাই শ্রেয়। নরমাল যে সর্দি, কাশি, একটু টুকটাক জ্বর, এগুলি হচ্ছে অল্প অসুস্থতা, চট করে ভালো হয়ে যাব। আর যদি কেউ না ভালো হয়, বেশি অসুস্থ হয়, সে পরে রোজাগুলো কাজা করতে হবে। ওলামাদের মতে তাদের ফিদিয়াও দেওয়া উচিত। কারণ যদি এমন হয় যে রোজাগুলা রাখার আগে মারা গেল, তো রোজা পূরণের আগে ফিদিয়া না দিয়ে যদি সে মারা যায়, তবে তাকে আর ফিদিয়া দিতে হবে না, তার পরিবারকেও না। তবে উত্তম হলো পরিবারের লোকজন তার হয়ে ফিদিয়া দেওয়া, অথবা ওয়ারিশগণ তার হয়ে রোজা রাখতে পারবে। মনে করুন আমার মা বা কারো ৩০টা রোজা মা রাখতে পারেনি, পরে রাখবে ভেবেছিল। তো এই ৩০টা রোজা যে কোনো ৩০ জন একদিন রেখে নিলেই হয়ে যাবে। অথবা ১০টা রোজা মিস করেছিল, ১০ জন একদিন রোজা রাখলে হয়ে যাবে। ছেলেমেয়েরা করতে পারে ২টা ৩টা করে, না করলে কোনো অসুবিধা নেই। এটা উত্তম বলা হচ্ছে। ২ নাম্বার হচ্ছে দীর্ঘস্থায়ী অসুস্থতা। দীর্ঘস্থায়ী অসুস্থতা যা হতে ভালো হওয়ার কোনো আশা নাই। ক্যান্সার হোক বা যাই হোক, রোজা রাখা যার পক্ষে একেবারে অসম্ভব, এমন অসুস্থ ব্যক্তিদের রোজা রাখা জরুরি নয়। ফিদিয়া দিবে। তবে প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে ২ বেলা খাওয়াবে। তাদের রোজা কাজা করতে হবে না। ৩ নাম্বার হায়েজ বা নেফাস, মানে প্রতি মাসে যেটা হয়, আর বাচ্চা হওয়ার পর যে কিছুদিন ব্লিডিং হয়, সেই সময় রোজা রাখা হারাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, আমাদের রোজা কাজা করার আদেশ দেওয়া হয়েছে, আর সালাতকে কাজা করার আদেশ দেওয়া হয় নাই। সহিহ বুখারী ৩২১। মানে আমাদের নামাজ ছুটে গেলে আমরা
পরে ওটা কাজা নামাজ পড়তে পারবো না। অনলি মনে করেন এক বেলা দুই বেলা বা কোনো কারণে আজকে নামাজ কাজা হয়েছে জরুরি কোনো কারণে, সেই ক্ষেত্রে কাজা করা যায়। বাট আমি আমি বা কেউ যদি অনেক বছর নামাজ পড়তেন না, এখন শুরু করলেন, তাকে অনেকে বলা হয় উমরি কাজার কথা, প্রত্যেক নামাজের সাথে আরো আরো 4 রাকাত 4 রাকাত করে পড়া, এগুলো সম্পূর্ণ ভুল, এগুলা সম্পূর্ণ বেদাত। উমরি কাজা বলে কিছু নেই। কেউ যদি সারা বছর নামাজ না পড়ে থাকেন, তিনি আল্লাহর কাছে ভালো মতো তওবা করবেন, ক্ষমা চাবেন যে আর কখনো নামাজ বাদ দিব না, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, সফর অবস্থায় রমজান এসে গেলে অথবা রমজানের মধ্যে সে কোথাও সফরে যদি যেতে হয়, তার জন্য উত্তম হলো রোজা না রাখা। রোজা রাখা তার জন্য কষ্ট হোক বা না হোক, আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, সুযোগকে কাজে লাগানোটা উত্তম। সফরের দূরত্ব কত? 80 কিলোমিটার। আমরা সবাই জানি 48 মাইল বা 80 কিলোমিটার। মুসাফির রোজার দিনে বাড়িতে ফিরে আসতে তাকে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে এবং রোজাটা কাজা করতে হবে। কোনো মুসাফির নিজ সফরে 4 দিনের বেশি থাকার নিয়ত করলে তাকে অন্যান্য মুকিমের মতো রোজা রাখতে হবে এবং সালাত পুরাই আদায় করতে হবে, মানে কসর করতে পারবে না। কারণ 4 দিনের বেশি থাকার নিয়ত করার কারণে তার জন্য সফরের আহকাম বাতিল হয়ে গেছে। আর যদি 4 দিন অথবা তার চাইতে কম থাকার নিয়ত করে, অথবা কোনো কাজে বের হয়েছে কিন্তু জানে না কাজটি কবে শেষ হবে, 4 দিন না 7 দিন না 10 দিন, সেই সব ক্ষেত্রে তার জন্য রোজা না রাখা জায়েজ আছে, কারণ তার পক্ষে সফরের বিধান এখনো বলবৎ রয়েছে। যেটা তার জন্য সুবিধা হয় পরে রেখে নিলে হবে। 5 নাম্বার, বার্ধক্য। এমন বৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখতে সম্পূর্ণ অক্ষম, তার জন্য রোজা রাখা ওয়াজিব নয়। সে প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়াবে, আর তার রোজা পরে কাজা করতে হবে না। এটা হচ্ছে অমন ব্যক্তি যারা বার্ধক্যে উপনীত, চেতনা নাই বা প্যারালাইজ, ওরকম মানুষের কথা বলা হচ্ছে। সহিহ বুখারী 4508, 4505। আল্লাহ বলেছেন, আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। সূরা বাকারার 184 নম্বরের আয়াতের তাফসীর পড়লে জানতে পারবেন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, সংক্ষেপে আমি বলি, কোন ব্যক্তি যদি অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে শয্যাশায়ী রোগে আক্রান্ত বা রোজা রাখতে সক্ষম নয়, এমন ভাবে অসুস্থ হয়েছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনোই সম্ভব নয়, উল্টা আরো খারাপ হবে, মৃত্যু পথযাত্রী, যেগুলো আমরা জানি, ক্যান্সার শেষের দিকে ধরা পড়লে ইত্যাদি ইত্যাদি, এইসব রোজার লোকের ক্ষেত্রে শুধু ফিদিয়া দিয়ে দিতে হবে। তা হচ্ছে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে মাঝারি ধরনের খাদ্য প্রদান, মানে আমরা যেটা খেয়ে থাকি সেটাই খাওয়ানোর উদ্দেশ্য। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেলেন, তিনি রুটির সাথে মাংস খাওয়াইছিলেন। সহিহ বুখারী 9028 থেকে 29। আমেরিকায় আমরা যারা থাকি, আমাদের এই বছর 2025-এ একটা রোজার ফিদিয়া হচ্ছে $12, মানে $12 একটা মানুষকে 2 বেলা খাওয়ানো যায়। একটা রোজা $12, তো আপনার হিসাব করে নিবেন 12টা রোজা কত হয়, 360 না কত, আচ্ছা যাই হোক, আপনার হিসাব করে নিতে পারবেন। তাই রেঁধে খাওয়ানো বা কিনে খাওয়ানো করা যেতে পারে। 30 রোজার জন্য একজনকে 30 দিন খাওয়াতে পারেন, অথবা 30 জনকে ডেকে একদিন খাওয়াই দিলেও হবে। তা না পারলে সেই যে দেশে থাকে সেই দেশে যে মেইন খাবার সেটা কিনে দিতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশে চাল চাল বা আটা, তাই না? সেটা কিনে দিতে পারবেন। আমরা যারা প্রবাসে বাস করি, ফকির মিসকিন পাই না, আমরা খাবার কেনা টাকা কি দিতে পারি? আলেমদের মধ্যে দুটি মত রয়েছে। কেউ কেউ বলছেন না, টাকা দেওয়াই যাবে না, খাবারই দিতে হবে। আর কিছু আলেম বলছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা টটনা সব ডিফারেন্ট, এখন আর তা না। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, আমরা ফকির মিসকিন কোথাও পাচ্ছি না, আমাদের হয় মসজিদে ড্রপ করতে হবে, নয় বাংলাদেশে গরিবদের পাঠাতে হবে, কিছু না কিছু করতে হবে। তো আমাদের জন্য জায়েজ আছে, আমরা টাকা দিতে পারি, আল্লাহু আলাম। কিন্তু কারো যদি খাবার কিনার প্রদান করার ক্ষমতাও না থাকে, এমন গরিব, তার জন্য সবকিছু রহিত হয়ে যাবে। কেননা আল্লাহ বলেছেন, আল্লাহ কারো উপর সাধ্যাতীত কোনো কাজের বোঝা চাপিয়ে দেন না, দায়িত্ব চাপিয়ে দেয়। এটা সূরা বাকারা 286 নম্বর আয়াতে। আল্লাহ আরো বলেছেন সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যর মধ্যে থাকে, তবে ভবিষ্যতে যদি ফিদিয়া প্রদানের সামর্থ্য হয়, তখন তাহলে তা আদায় করবে। আর 6 নাম্বার হচ্ছে গর্ভবতী এবং নার্সিং করায় যে মহিলারা প্রেগনেন্ট আর নার্সিং করায়, তাদের জন্য রোজার কারণে যদি তাদের নিজেদের অথবা বাচ্চার ক্ষতির আশঙ্কা হয়, সেক্ষেত্রে তাদের জন্য রোজা রাখা ওয়াজিব নয়। তবে যে কয়টা রোজা রাখবে না, পরে কিন্তু কাজা করে নিতে হবে। আর যদি কোনো নারী শুধু সন্তানের ক্ষতির আশঙ্কায় রোজা রাখা থেকে বিরত থাকে, তবে তাকে কাজা করার সাথে সাথে প্রতিদিন ফিদিয়াও দিতে হবে। এইটা হচ্ছে উত্তম, যদি পরে সে রাখতে না পারে।
ইয়াউমুস শাক কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ না দেখে রোজা রাখবে না এবং চাঁদ না দেখে রোজা ভঙ্গ করবে না। তবে যদি শাবান মাসের ২৯ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন ১-২ দিন আগে থেকে রমজান শুরু না করে। তবে যদি কেউ আগে থেকে নফল রোজা রাখে, তাহলে রমজানের ২-১ দিন আগে রোজা রাখতে পারে। মানে এইজন্য নিষেধ করা হয়েছে যে আমি কালকে রোজা রা রাখ কালকে রোজা রাখলাম, অথচ হয়তো কালকে শুরু, রমজানের রোজা শুরু। সেক্ষেত্রে আমি নফল রোজা রেখে আছি, কেমন হবে? এইজন্য আগের ২-১ দিনকে ইয়ামুস শাক বা সন্দেহর দিন বলা হয়ে থাকে। যদি ওই দিনটা ফরজ রোজা আমাদের রমজান শুরু হয়। আল্লাহ আমাদের রমজানের প্রতিটি করণীয় আর বর্জনীয় আমল করা তৌফিক দান করুক। আমিন। তো এটা সন্দেহর দিন, এটা বললাম আরকি। এ মাসে যে সকল ফজিলত রয়েছে তা নিয়ে আমি কয়েকটি এখানে উল্লেখ করব আমল। ১ নাম্বার হচ্ছে চাঁদ দেখা। চাঁদ দেখা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটা আমরা সম্পূর্ণ বাদ দিয়েছি। নিউজের উপর ছেড়ে দিয়েছি। আকাশ ছোঁয়া বিল্ডিং এর মাঝে চাঁদ দেখাও টাফ, তাই না? ছোটবেলায় আমরা আকাশে যে দেখেছি ঈদের চাঁদ, রমজানের চাঁদ। বাট আমরা চেষ্টা করতে পারি। মাগরিবের আগে আমরা বাইরে যেয়ে আকাশের দিকে তাকায়ে একটু চেষ্টা করতে পারি। না পারলে না পারলাম। আমাদের নিয়তের জন্য তো সওয়াবটা পাবো ইনশাআল্লাহ। তো এটা করতে অসুবিধার কি আছে? ১ মিনিটের ব্যাপার, বাইরে যেয়ে আ খোলা মাঠে ব্যাকইয়ার্ডে বা ফ্রন্টে যেয়ে একটু আকাশে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ২ নাম্বার রোজা রাখা। এটা তো আমরা সবাই জানি। আ উম এটা তো আমরা জানি, যারা ঈমানের সাথে সোয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যারা সোয়াবের নিয়তে রমজান মাসে রাতে ইবাদত করে কাটাবে তারও সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে রমজানের দিন পানাহার ও পবিত্র থেকে বাধা দিয়েছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআনও বলবে, আমি তাকে রাতের বেলা নিদ্রা হতে বাধা দিয়েছি, আমার সুপারিশ কবুল করুন। সুতরাং এই ২ জনের সুপারিশই কবুল করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ৩ নাম্বার হচ্ছে কোরআন পাঠ, তেলাওয়াত করা, তর্জমা ও তাফসীর পড়া। রমজানে হচ্ছে কোরআন নাজিলের মাস। সূরা দুখান আর সূরা কদরের তাফসীর আমরা সবাই এটা জানি। রমজান মাসে ৭ম আকাশে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে পবিত্র আল কোরআন একেবারে নাজিল হয়েছে। আপনারা যারা হজ করেছেন বা উমরা করেছেন বা করবেন, তারা একটু জেনে রাখেন, আমাদের যে কাবা, যেটা কাবার ঠিক উপরে আকাশের উপরে ফেরেশতাদের একটা কাবা রয়েছে, যেটা আমরা দেখতে পাই না। যেটা আমরা দেখতে পাই না। সেখানেই নাজিল করা হয়েছিল। আ কোথায় পড়ছিলাম? হারায় গেল। আচ্ছা, সেখান হতে রমজান মাসে অল্প, অল্প করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হতে শুরু করে ২৩ বছর যাবৎ। শুধু কোরআন নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, তাওরাত, জবুর, ইনজিল এগুলাও সব এই মাসে অবতীর্ণ হয়েছে বলে একটি হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার রমজান পেয়েছিলেন জানেন? মাত্র ৯ বার। নবুয়ত প্রাপ্তির পর উনি ৯ বার। মানে তার আগে তো রোজাটা ফরজ ছিল না। প্রতি রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে পূর্ণ কোরআন পড়ে শোনাতেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম উনাকে পড়ে শোনাতেন। আর জীবনের শেষ রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বার কোরআন পড়ে শুনিয়েছিলেন। সহিহ বুখারী ৪,৯৯৮। ৪ নাম্বার হচ্ছে রমজান এসে লাইলাতুল কদর। এই রাত তালাশ করা। আল্লাহ বলেছেন সূরা কদরের ৩ থেকে ৫ এ, লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম। সেই রাতে ফেরেশতাগণ এবং রূহ মানে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে, শান্তি, শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত। এই নিয়ে লাইলাতুল কদর নিয়ে আমি একটা হালাকা করব রমজানের ২০ তারিখের দিকে ইনশাআল্লাহ, যাতে আমরা রমজানের আগে শুনতে পারি। অলসো আমার YouTube এর চ্যানেলেও এই লাইলাতুল কদর নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ৫ নাম্বার কিয়াম করা। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। রাতের নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি যাই বলেন না কেন, সেই নামাজ। সেই নামাজ জামাতের সাথে তারাবি পড়ার ফজিলত আছে একটা সুন্নাত, যেটা মসজিদে মুসলিমদের সাথে নারীদের তারাবি পড়া বৈধ। একটু আজকে কয়েক ঘন্টা আগে আমাকে একজন এটা পাঠিয়েছে। কোনো একজন আলেম কিনা আমি জানি না, আমি কোনদিন চিনি না। উনি বলতেছেন মহিলাদের তারাবি পড়তে পারবে না। কথাটা সত্যি নয়। মসজিদে মুসলিমদের সাথে মহিলারা তারাবি পড়া বৈধ।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার, স্ত্রী এবং লোকদের জড়ো করে তাদের সাথে সালাত আদায় করেছেন। সুতরাং মুসলিমদের উচিত এই কল্যাণে অলসতা না করা। ইমাম আহমেদ রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, রমজানে জামাতের সাথে ব্যক্তির সালাত আপনার পছন্দ নাকি একাকী সালাত? তিনি বলেন, জামাতের সাথে সালাত আদায় করবে, সুন্নাত জীবিত করবে। জামাতে পড়া একটা ভালো দিক হলো, এই পড়ছি, এই পড়বো, একটু পরে পড়বো, এই করতে করতে দেখা যাচ্ছে ফোন গুতাগুতি করছি বা ঘুমায় পড়ছি, অলসতা চলে আসে, তাই না? সেক্ষেত্রে জামাতে যে নামাজ যদি পড়েন, দেখবেন মাশাআল্লাহ পড়া হচ্ছে। আমি যাদের সুযোগ আছে, যাদের সুযোগ নেই তাদের কথা তো বাদ। রমজান মাসে রমজান এই তারাবির নামাজটাই আহ তাহাজ্জুদ নামাজটা হচ্ছে তারাবির নামাজ। রমজান মাসে শুধু নামাজটা আর্লি পড়া হয়, এশার নামাজের পরে। হ্যাঁ, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ করেছেন। ইমাম আহমেদ রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, কিয়াম তারাবি কি শেষ রাত পর্যন্ত বিলম্ব করব? তিনি বলেন, না, মুসলিমদের সুন্নত আমার নিকট অধিক প্রিয়। শায়খ ইবনে বাজি রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি সবাই শেষ রাতে বেতের পড়তে রাজি হয়? তিনি বলেন, সবার সাথে প্রথম রাতে সালাত আদায় করা অতি উত্তম। মানে তাহাজ্জুদ যে আমরা ঘুম থেকে উঠে পড়ি শেষ রাতে, সেইটা খুবই উত্তম। বাট রমজানে কিন্তু তারাবিটা আগে প্রথম রাতের অংশে পড়তে হয়, মানে ঈশার নামাজের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সোয়াবের আশায় উম, তারাবি আদায় করে, তার সমস্ত গুনাহ, রমজান মাসে আর কি, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিমে 759 নম্বর হাদিস। তারাবির নামাজ 8 রাকাত নাকি 12 রাকাত নাকি 20 রাকাত, এই নিয়ে আরগুর কোনো দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের সালাত দুই দুই করে উনি বেঁধে দেননি। উনি বেঁধে দেননি। আরো বলেছেন, যদি কেউ ফজরের আশঙ্কা করে, সে যেন 1 রাকাত মিলিয়ে সালাত আদায় করে নেয়, তাহলে তা বেতর হয়ে গেল। সহিহ বুখারী 105। সুন্নাত হচ্ছে 8 রাকাত নামাজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রমজান মাস ছাড়া, রমজান মাসে এবং রমজান ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ, 3 রাকাত বেতের নামাজ। রমজানেও এবং অন্য সময়ও 8 রাকাত নামাজ এবং 3 রাকাত বেতের নামাজ। সহিহ বুখারী 230। তারাবির অধ্যায়টা আপনারা দেখে নিতে পারেন, সহিহ বুখারী 230-এ এইটা বলা হয়েছে। নফল সালাত আপনি যত ইচ্ছা পড়তে পারেন, আপনার মন চাইলে আপনি রাতে 12 পড়েন, 20 পড়েন, যা ইচ্ছা পড়েন। সুন্নাত হচ্ছে 8 রাকাত, এইটা পর্যন্ত পড়তে পারলে যথেষ্ট। আপনার পাশে একজন 12 রাকাত বা 20 রাকাত পড়ছে, আপনি অমনি আরগু শুরু করলেন, না কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনারটা আপনি পয়সা, তারটা সে পড়ুক। সুন্নাতটা জেনে রাখেন 8 রাকাত, ঠিক আছে? অনেক সময় এমন হয় যে শরীরটা ভালো লাগছে না, তখন আমি যেটা করি, এশার নামাজের পর আমি 4 রাকাত পড়ে ফেলি, তারপর শুয়ে পড়ি। আবার সাহারির সময় যখন উঠি, তখন বাকি 4 রাকাত পড়ে ফেলি। তো তখন এভাবে আপনারা করতে পারেন, যে যেভাবে পারেন। যারা একদমই পারবেন না, অন্তত এশার নামাজ বা 2 রাকাত পড়ে শোন। আর নাইলে সাহারির সময় যখন উঠবেন, তখন 2 রাকাত অন্তত পড়েন, একদম বাদ দিয়ে না। আচ্ছা, কোথায় পড়ছিলাম? 6 নম্বর হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাক বলছে সূরা ফজরের 2 নম্বর আয়াতে, 10 রাত্রির শপথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সেই 10 রাতে মসজিদে ইতিকাফে প্রবেশের ব্যাপারে অনেক আলেমদের মতে, যে 21শে রমজানের রাত শুরু হওয়ার আগে সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করবেন। মানে আজকে মনে করেন 20 নম্বর রোজা, এখন ইফতারের টাইম হয় নাই, সানসেটের আগে আমি মসজিদে প্রবেশ করব, যদি 10 রাত ইতিকাফ করতে পারি। যে বছর নবীজি ইন্তিকাল করলেন, সেই বছর উনি 20 দিন করেছিলেন। 20 দিন করেছিলেন। আমি এই লাইলাতুল কদরের দিনই ইতিকাফ নিয়ে বলবো ইনশাআল্লাহ, যেহেতু এটা শেষের দিকে করা হয়। 7 নাম্বার, উমরা পালন করা। সামর্থ্য থাকলে উমরা পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 1690, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1256। 8 নাম্বার, বেশি বেশি করে দোয়া করা। রমজানের দিনগুলো পুরো সময়টাই যেহেতু ফজিলতময়, তার সকলের উচিত এই বরকতময় সময়ে পূর্ণ সদ্ব্যবহার করা, বেশি করে দোয়া করা, জিকির করা, ইস্তেগফার করা। কেননা রমজান মাসে দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময়, এই জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করা। তাই প্রত্যেক মুসলমান এই সুযোগকে কাজে লাগে নিজের কল্যাণের জন্য যেমন প্রার্থনা করবে, তেমনি সারা জাহানের মুসলমানদের জন্য শান্তি, নিরাপত্তা, কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। মনে রাখবেন, আপনি চাচ্ছেন সবাই আপনার জন্য দোয়া করুক, আর আপনি কারোর জন্য দোয়া করছেন, এটা কখনো হতে পারে? সুতরাং আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
হাদিসে এসেছে ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। রমজানে তো দিয়ে থাকেনই, দিনে রাতে পুরা রমজান, আবার ইফতারির আগে বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুতরাং আমরা ইফতারের আগে দোয়া করার চেষ্টা করব। আমরা মহিলারা তো টেবিল উপচায় রান্না বান্না নিয়ে বিজি থাকি, যাই করি নাই করি ওগুলো একটু আগে করে নিব, যাতে আমরা ইফতারের আগে কিছুক্ষণ 30 মিনিট হোক 10 মিনিট হোক আমরা নিরিবিলিতে একা বসে একটা কোনায় ঘরে বসে মোনাজাত করতে পারি ইনশাআল্লাহ। 9 নাম্বার হচ্ছে রোজাদারকে ইফতার করানো। এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য গুনাহ মাফের এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হবে। রমজানে কোনো রোজাদারকে ইফতার করানোর কারণে অনেক নেকি লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রোজাদারকে ইফতার করায় তাহলে সে উক্ত রোজাদারের সম পরিমাণ নেকি লাভ করবে। তার মানে এই না যে ওই রোজাদারের থেকে নেকি কেটে নিয়ে দিবে আল্লাহ, তা করবে না। আল্লাহ তার সমান দিবে। এইসব শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো প্রত্যেকের সামর্থ্য নাই যে রোজাদারকে তৃপ্তির সাথে আমরা ইফতারি করাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকে সওয়াব দান করবেন যে রোজাদারকে ইফতার করা এক চুমুক দুধ দিয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা এক চুমুক পানি দিয়ে। সুবহানাল্লাহ! টেবিল উপচায়ে ইফতারি খাওয়াতে হবে তা নয়। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখেন আল্লাহ কত রহমানুর রহিম। 10 নাম্বার জাকাতুল ফিতরা। আমরা জাকাত দেওয়াটা যদিও রমজান মাসের সাথে সম্পর্কিত না, সারা বছরই জাকাত দিতে পারি। তারপর সোয়াব বেশি বলে অনেকে রমজান মাসে ওয়েট করে থাকেন। বাট সারা বছরই দেওয়া যায়। ফিতরার কথা বলা হচ্ছে, আমরা ঈদের নামাজে আগে যে ফিতরা দেওয়া হয় সেইটা, এটা পরিবারের সবার পক্ষ থেকে এটা করতে হয়। ঈদের রাতে বা যারা আমরা বিদেশে থাকি আমরা বেশ কয়েকদিন আগেও দিতে পারি। এটাও এটা নিয়েও মতামত আছে। এটা যেহেতু খাদ্য দিয়ে দেয়া হতো, তখনকার সময় খেজুর, কিসমিস এগুলা দিয়ে দেওয়া হতো। এখন আমরা দেশে থাকলে আমরা চাল, আটা এগুলা দিতে পারি। আর আমরা যারা প্রবাসে থাকি এগেইন আমরা কি করতে পারি? আমরা টাকা দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পরিশোধ করা হতো ১ মানে ১ সোয়া কেজির মতন খাদ্য বা খেজুর বা যব বা কিসমিস দিয়ে। আমরা এই পরিমাণ টাকা দেওয়া জায়েজ আছে। আলেমদের ব্যাখ্যা হচ্ছে যে এলাকার প্রধান খাদ্য সেটা চাল হোক, গম হোক, ভুট্টা হোক, খেজুর হোক, সেটা দ্বারাই করা উদ্দেশ্য। এটাই সঠিক নিয়ম। কেননা ফিতরা দেওয়া হয় ধনীদের পক্ষ থেকে গরিবদের প্রতি সহমর্মিতা স্বরূপ। রমজানের সর্বশেষ দিনে সূর্য ডোবার মধ্যে ফিতরা ওয়াজিব হয়। ঈদের নামাজের আগে পরিশোধ করা ওয়াজিব। প্রয়োজনে কয়েকদিন আগে অবশ্যই আ আ পরিশোধ করা যায়। যেটা বললাম আমরা বিদেশ থেকে যদি পাঠাই। আর আপনি যদি জাকাতুল ফিতরা বা জাকাত নিজ দেশে স্থানান্তর করেন, সেক্ষেত্রে নিজে আত্মীয়-স্বজনদের দিতে কোনো অসুবিধা নয়। যারা অভাবী হয় জাকাতের হকদার হয়। আর দেশে যেতে যেহেতু কয়েকদিন সময় লাগে, তাই কয়েকদিন পূর্বে জায়েজ আছে। উম রোজার নিয়ত করা, নিয়ত মনে, মনে করা। আমরা ছোটবেলায় নাওয়াত, তুহান, সুমাকার দাম কত কষ্ট করে শিখেছি, তাই না? এখন জানতে পেরেছি নিয়ত মনে, মনে করা। আমরা সেহরি বলে থাকি। সেহের মানে জাদু। সঠিক শব্দটা হবে সাহরি। সাহরি হচ্ছে ফজিলত ও বরকতময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিসে বর্ণিত হয়েছে। কয়েকটা আমি উল্লেখ করব। রোজাদারের জন্য সাহরি খাওয়া সুন্নাত, পেট ভরে খেতেই হবে তা জরুরি নয়। অনেকে যদি সাহারি না খায়, সকাল হয়ে গেছে, বলে আহা সাহারি খাই নাই, রোজা রাখলাম না। না, সাহারি করতেই হবে, জরুরি না। সুন্নাত। আপনি যদি না উঠতে পারেন তাও আপনি না খেয়ে রোজা রাখতে পারেন। কোনো অসুবিধা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পেটে ক্ষুধা থাকুক না থাকুক সাহারিটা বর্জন করা মোটেই উচিত নয়। খাওয়ার চাহিদা যদি একেবারেও না থাকে তাহলে ঘুম থেকে উঠে সামান্য কিছু পানি, খেজুর খাওয়া সুন্নাত। শুধু ইফতারি খেজুর দিয়ে না, সাহারিতেও খেজুর খাওয়া সুন্নাত। এর দ্বারা একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা হবে এবং সাহারির বরকতও হাসিল করা হবে। এক ঢোক পানি পান করলেও সুন্নাত আদায় হবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার ৩৫০। অনেকে আছে রাতের বেলা রাত ১২টা ১টার সময় একদমই খেয়ে দিয়ে একদমই শুয়ে পড়েন, আর উঠতে চান না। বিশেষ করে যারা সকালে কাজ করে তারা অনেকে এটা করে থাকে। এটা করা উচিত না। এই বরকতময় রাতটা একটু, একটা মাসই তো মাত্র, সাহারির জন্য একটু হলে উঠেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। সহিহ বুখারী ১৯২৩, সহিহ মুসলিম ১০৯৫। যারা সাহারি খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।
আরেকটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি, আপনি যদি কোনো রোজাদার আমরা কোনো রোজাদার যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি তাদের দাওয়াতে অংশ নেন, সেই তাদের জন্য একটা দোয়া আছে, ছোট্ট একটা আরবি দোয়া। আমি আরবি দোয়াটা এখানে বলতে পারছি না, আমি বাংলাটা বলি। দোয়াটা খুব সহজ। কেউ একজন আপনাকে কষ্ট করে রেন্দে বেন্দে খাওয়ালো, এমনিতেই তো আমরা দোয়া করি, দোয়া করা উচিত, তাই না? আর রমজান একটা স্পেশাল দোয়া আছে, দোয়াটা আমি বাংলা বলে দিচ্ছি। দোয়াটা হচ্ছে, আপনার খাবার দাবার যেন নেককাররা আর রোজাদাররা খায়, আপনাদের জন্য যেন ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। মনে মনে, আপনাকে জোরেই বলতে হবে তা না, বলতে পারেন জোরে। আপনি মনে মনে ছোট্ট দোয়া, আপনাদের খাবার যেন নেককারগণ আর রোজাদারগণ খান, এবং আপনাদের জন্য ফেরেশতারা যেন দোয়া করেন। এই সুন্দর ছোট্ট দোয়াটা আমরা এবার থেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। মুসলিমে হাদিস নাম্বার 1096। আম খেজুরের কথা কিন্তু মনে রেখেন, কিচ্ছু না খেলেও উঠে পানি, খেজুর, একটা খেজুর খেয়ে শুয়ে পড়বেন। সেক্ষেত্রে দেখবেন সুন্নাতটা আদায় করা হচ্ছে। আহলে কিতাবগণ ওরা রোজা রাখে, বাট ওরা সাহারি খায় না, তারা উপবাস চর্চা করে অনেকটা। যারা আজকাল যেমন খ্রিস্টানরা করে, হিন্দুরা করে উপবাস, ওরা আবার পানি খায়, ওরা খালি ভাত খাবার দাবার খায় না, পানি খায়। আমরা তো সেটা করি না, আমাদের সবকিছুই নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত আমাদের উনাকে অনুসরণ করা এবং সাহারি খেয়ে রোজা রাখা। বিলম্ব করে সাহারি খাওয়া সুন্নাত। রাতের একেবারে শেষ ভাগে, মানে সুবহে সাদিকের আগ মুহূর্তে সাহারি খাওয়া সুন্নাত। তবে দেরি করার অর্থ এতটা বিলম্ব নয় যে সূর্য উঠে যাবে বা আজান দিয়ে ফেলবে। রাসূল করিম জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি খেলাম। আম অতঃপর নামাজে দাঁড়ালাম। তাকে জিজ্ঞেস করা হলো, সাহারি খাওয়া নামাজে দাঁড়ানোর মধ্যে সময়ের কতটুকু ব্যবধান ছিল? তিনি উত্তর দেন, 50 আয়াত পাঠ করার মতো সময়ের ব্যবধান ছিল। সহিহ বুখারীর 1921, মুসলিম 1097। মানে সাহারি খাওয়ার পর আজান দেওয়ার মাঝখানে যে সময় কতটুকু ছিল? 50টা আয়াত পড়ার জন্য। যাদের রোগ বালাই আছে, মেডিসিন খেতে হয় সকালে দুপুরে, তারা তো সাহারি খেতে উঠবেনই। তারা মেডিসিন গুলো মনে করে খেতে পারবেন, তখন ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে কয়েকদিন খেলেই। আর ইফতারের কথা, ইফতারটা আবার জলদি জলদি, সাহারিটা যেমন দেরি করতে বলা হয়েছে, ইফতারটা জলদি জলদি করার তাগিদ দেওয়া হয়েছে। অর্থাৎ সানসেটের সাথে সাথে ইফতার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্রুত ইফতার খাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। আমরা অনেকে আজানের জন্য ওয়েট করি, মুয়াজ্জিন হয়তো আগে রোজা খুলবে, তারপর আজান দিবে, অথবা একটু ইফতারি খেয়ে নিবে, তারপর আজান দিবে। তাই আজানের জন্য ওয়েট করা মোটেও ঠিক নয়। যে যেই শহরে থাকেন, যেই দেশে থাকেন, সানসেটের লোকাল টাইমটা জেনে নিবেন প্লিজ, তখনই আপনি রোজাটা খুলবেন। এক রুমে যখন আমরা 10 জন বসে থাকি, বিশেষ করে পার্টিতে গেলে, দেখা যায় এক একজনের সেলফোনে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আগে পিছে আজান বাজছে। আপনি কোনটা ফলো করবেন? একইভাবে দেশে কয়েকটা মসজিদে আজান শোনা যাচ্ছে, ওইটা একটু আগে, ওইটা একটু পরে, আপনি কোনটা ফলো করবেন? তো আমরাই তো বাসায় 3 জন, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমাদের 3 জনই কিন্তু মুসলিম এগুলা, বাট দেখা যায় 3 জনের 3 টাইমে আজান বাজছে, একটু আগে পিছে। এই জন্য সানসেটের টাইমটাতে ইফতার করবেন। আহ সূর্যাস্ত চোখে দেখতে না পাওয়া গেলে সময়সূচি তো আমরা সবাই জানি, রেডিও, টিভি, পেপার, আমাদের হাতে সবার সেলফোন, আমাদের হাতে সবার ফিটবিট কি না আছে, আমরা সবাই টাইম জানি, তাই না? খুব সহজেই জানি। তো পার্টিতে গেলে অনেক সময় দেখা যায়, আমি কয়েকবার এটা ফিল করেছি, যে কেউ একজন সানসেটের সাথে সাথে ইফতার করছে, আমি একবার করেছিলাম। তা দেখে বাকিরা শুরু করছে, বা কেউ কেউ বলছে, হ্যাঁ এখনো আজানই দিল না, এখনই উনি ইফতার করছে। এটা না যাওয়ার কারণে হয়ে থাকে, কারণ আজানের সাথে ইফতারের সম্পর্ক নয়, সানসেটের সাথে সম্পর্ক। ঠিক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যাস্ত হয়ে গেল ইফতার না করে বসে বসে অন্ধকার করা ইহুদি ও নাসারাদের কাজ। আবু দাউদে হাদিস নাম্বার 2253। অনেকে অধিক সতর্কতার জন্য একটু বেশি করে ওয়েট করেন না, ইফতারের সময় এটা দয়া করে করবেন না, আপনারা সানসেটের সাথে সাথে করবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার আগে কতিপয় টাটকা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, এটা আমরা সবাই জানি। আর টাটকা পাকা খেজুর না পেলে উনি শুকনো কয়েকটি খেজুর যোগে ইফতার করতেন। যদি সেটাও না পেতেন, কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন। আবু দাউদে হাদিস নাম্বার 2358, 58, সরি, 2358।
রোজাদারের দোয়া কবুল হয়, ইফতারের আগে দোয়া কবুল হয়, যেটা বললাম। এই জন্য আপনার সবসময় চেষ্টা, বিশেষ করে আমি মহিলাদেরকে বলছি, আমরা যেহেতু কিচেনে আমাদের ইফতার বানাতে হয়, পুরা পরিবারের দায়িত্ব আমাদের মধ্যে থাকে, তাই বলছি যে আমাদের উচিত আমরা একটু আগে থেকে শেষ করব। শেষ করে আমরা নিজেদের দোয়া করার জন্য একটু টাইম রাখবো। যে রুমে বাচ্চা কাচ্চা বা টিভি চলছে চিল্লাচিল্লি, সেখানে আপনি মনোযোগ দিতে পারবেন না। আপনি আপনার ঘরের সবচেয়ে কোণার রুমে নিরিবিলি অন্ধকারে বসে দোয়া করুন। দেখবেন অন্তর থেকে দোয়া আসতেছে। ইফতারের ঠিক আগ মুহূর্তে ইফতার নিয়ে বসে থাকাটা রোজাদারের জন্য অনেক আনন্দের, তাই না? হাতের সামনে এত খাবার, বাট অপেক্ষা করে আছি, খাচ্ছি না। আল্লাহ তখন অনেক খুশি হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আল্লাহ তো সব জানেনি, আর আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের সামনে এত খাবার, অথচ তারা না খেয়ে বসে আছে কেন? আল্লাহ তো নিশ্চয়ই জানেন। ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আপনার হুকুমের মানে আজানের অপেক্ষা করছে। আল্লাহ বলেন, তারা কি চাইছে? ফেরেশতারা বলে, তারা ক্ষমা চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তারা জান্নাত চাইছে। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বলেন, তারা যা যা চাই সব তাদের দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাই চেষ্টা করবেন হাতের কাজগুলো গুছিয়ে রেখে ইফতারের আগে দোয়া করতে, 30 মিনিট হোক কি 10 মিনিট হোক, ঠিক আছে? ইফতারের সহি দোয়া যেটা আমরা জেনে এসেছি, আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওই দোয়াটা সহি নয়। যেটা সহি দোয়া, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমার হলুদ রঙের বইটা যাদের কাছে আছে সেখানে আছে, আমি অনেকবার লিখেছি নেক আমলে, আমি আবার লিখে দেবো। দোয়াটা হচ্ছে, জাহাবাত জামাউ অক্তাল্লাতির উরুকু আসাবাতাল আজুরু ইনশাআল্লাহ। অর্থাৎ পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশা সতেজ হয়েছে, আল্লাহ চাহেন তো সওয়াব হয়েছে। দোয়াটি মুখস্থ যদি না থাকে, মুখস্থ না করতে পারেন, কাগজে লিখে বা ফোনের মধ্যে লিখে ছবি তুলে রাখেন, দেয়ালে সাটায় রাখেন, ফ্রিজে, ডাইনিং রুমে রাখেন, দেখে দেখে দোয়াটা পড়ে নিবেন, তাইলে হলো। একটা ছোট্ট একটা লাইনের দোয়া, আমি লিখে দেবো আবারও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ইফতার খুলে এই দোয়াটা পড়তেন। তো যাদের বাসায় কাজের বুয়া আছে, দেশে যারা থাকেন, তাদেরকেও রোজা রাখতে বলবেন এবং হেল্প করবেন। তারা যদি রোজা রাখে, তাদের উপর অন্য দিনের মতো সবকিছু চাপিয়ে দিয়ে আপনি আরাম করে শুয়ে বসে থাকবেন, এটা প্লিজ করবেন না। মনে রাখবেন, তারাও ক্লান্ত, তারাও ক্ষুধার্ত। যতটা পারেন তাদের কাজ কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনিও তার সাথে হাতে হাতে হেল্প করবেন। অনেকে রোজা রেখে খুব মেজাজ খারাপ হয়ে থাকে, রাগারাগি করে, বিশেষ করে কিছু ভাইয়েরা। মনে রাখবেন, রোজা সংযমের মাস, নিজেকে শুধরানোর মাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাসায় থাকলে সংসারের কাজে হেল্প করতেন, নিজের জামা জুতা সেলাই করতেন। সেই নবীর উম্মত আমরা। তাই ভাইরা যেন না ভাবি যে রমজানের সাহারি ইফতারের দায়িত্ব সব মহিলাদের কাজ, আমি বসে বসে টিভি দেখি, এইটা যেন না হয়। হতে পারে একদিন আমার শরীরটা ভালো না, আমি একটা আইটেম কম করলাম। হতে পারে রান্নার লবণ কম, যেহেতু আমরা চেকে দেখি না। এগুলা কোনো ব্যাপার নয়। তারপরে অনেকে খাওয়ানে চিল্লাচিল্লি, লবণ নাই কেন, এত আইটেম কম, চিল্লাচিল্লি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। ভালো লাগলে খেতেন, নাহলে চুপ থাকতেন। একে অপরজনকে যথেষ্ট যথাযথ হেল্প করার চেষ্টা করবেন। রমজান তাহলে বরকতময় হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, আমরা মহিলারা যারা রান্না করি, আম, বাসার জন্য হোক, আমাদের হাজবেন্ডরা যদি একটু মেজাজ বেশি হয় হোক, অথবা অনেকের জন্য আপনি রান্না করছেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য জায়েজ আছে যে যেটা রান্না করছেন ওইটা একটু চেকে দেওয়া। চেকে দেখা মানে এই না, আপনি এক এক চামচ ঝোল নিয়ে পট করে গিলে ফেললেন। আপনি হাত দিয়ে আমরা যেমন খুন্তিতে আগাতে জিব্বার আগা একটুখানি চেক করি না, ওইভাবে চেক করা আমাদের জন্য জায়েজ আছে, তারপর থুতু ফেলে দিলেই হবে। ঠিক আছে? আমাদের মহিলাদের জন্য, আমরা যারা রান্না করি, আমাদের জন্য জায়েজ আছে। কত সহজ দেখেন, আমরা কত কঠিন করে ফেলি। আমরা রমজানে কখনো করিনি বা গত রমজানে করিনি এমন কিছু এই রমজানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা সংকল্প করে নিই, এই রমজানটা যেন অন্য রমজান থেকে ইবাদতে বেশি কাটাতে পারি। এই সংকল্পটা কিন্তু আমাদের অনেক এগিয়ে নিবে। আমি এখানে 16টি বলার চেষ্টা করব সংক্ষেপে। 1 নাম্বার, যারা গত বছর তারাবি পড়েননি বা কখনো পড়েননি, তারা এবার তারাবি পড়বে ইনশাল্লাহ। এই তারাবির নামাজ ফরজ না, তবে এটা আমাদের জন্য একটা বোনাস, এটা লুফে নেওয়া উচিত। কোথাও যদি দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আমরা তখন কিভাবে ছুটে যাওয়ার চেষ্টা করি, তাই না? আর এইটা হচ্ছে সেই সেই মাস, আমাদের উচিত লুফে নেওয়া। যদি পড়তে নাই পারি, ওই যে বললাম, সাহারি খেতে উঠে অন্তত 2 রাকাত তো পড়তে পারবেন। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ বলেন, তারাবি বলেন, কিয়ামুল লাইল বলেন। 2 নাম্বার, কোরআন তেমন পড়া হয়নি, এবার প্রতিদিন অন্তত 1 পেজ হলেও পড়ার চেষ্টা করবেন। ভাবছেন কোরআন পড়ার তো সময় কই, অথচ বাংলা অর্থ সহ কোরআন এখন মোবাইলে পাওয়া যায়। কোরআন অজু করে আপনাকে বসতেও হবে না, আপনি তো
সেলফোনে আপনি অজু ছাড়াই শুয়ে শুয়েও পড়তে পারেন। প্রচুর কোরআনের তাফসির অ্যাপস রয়েছে, প্রয়োজনে আপনার স্মার্টফোনে বাংলা অথচ কোরআন ইনস্টল করে ফেলুন। নামাজের পর কয়েক মিনিট সময় দিন স্মার্টফোন থেকে কোরআনটি অন্তত এক পাতা পড়তে। ট্রাফিক জ্যামে আটকায় আছেন, ফোনটি পার করে কিছুক্ষণ পড়ুন। বাসায় ইফতারের জন্য আজানের জন্য অপেক্ষা করছেন, অযথা অপেক্ষা না করে একটু হলে কোরআন পড়ুন। তাও পারছেন না, কম্পিউটারে বা ট্যাবলেটে বা সেলফোনে কোরআন তেলাওয়াতের পাশাপাশি তেলাওয়াতকারীর তেলাওয়াতকৃত অংশ থেকে কিছু অনুবাদ বা তাফসীর থাকলে তা আরো ভালো হয়। যারা কোরআন পড়তে পারেন না তারা অন্তত তেলাওয়াত শুনুন, ইউটিউবে শুনুন, ছেড়ে রেখে দিব্যি শুনতে পারেন। আর পড়তে পারেনই না কেন, ছোট ছোট সূরা যেগুলো আছে, এটা আমি একটু পরে বলছি, ধীরে সুস্থে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন। অনেকে রমজান মাসে কোরআন খতমের জন্য তাড়াহুড়া করে তেলাওয়াত করে, ফলে তিলাওয়াতটা শুদ্ধ হয় না। যেভাবে হোক এক খতম রমজানে দিতেই হবে, এই ধরনের মানসিকতা পরিহার করে আস্তে ধীরে সুন্দর করে পড়ুন। কোরআন যদি খতম দিতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যতটুকু হয় ততটুকুতে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, আহ কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি, তাই না? আহ, সুতরাং আপনারা চেষ্টা করবে অল্প করে সুন্দর করে পড়ার জন্য। কোরআন খতম দিতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো অসুবিধা নাই, যে পড়তেই হবে। 3 নাম্বার, যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিক্ষার জন্য এই মাসটাকে বেছে নিতে পারেন। সেই সাথে দেখে দেখে পড়তে পারেন না বলে তিলাওয়াত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আপনার তো নিশ্চয়ই ছোট ছোট কয়েকটা সূরা মুখস্থ আছে যেগুলোতে আপনি নামাজ পড়েন, আমরা সেই সূরাগুলি, ছোট ছোট সূরাগুলো সবাই তো পারি, তাই না? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আসর, সূরা লাহাব, এগুলো তো আমরা সবাই পারি। কোরআনটা খুলে এই সূরাগুলোর উপরে আপনি আঙ্গুল দিয়ে দিয়ে পড়তে থাকুন, দেখবেন অক্ষরগুলা হরফগুলা কিন্তু চেনা হয়ে যাচ্ছে। আপনি এভাবে পড়লে আপনার পুরা সওয়াব হচ্ছে। আপনি রমজানে কোরআন পড়তে পারি না এটা বলতেই পারবেন না। এই সূরাগুলো আপনি অবশ্যই পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই সূরাগুলাই আপনি কোরআন খুলে বারবার, আপনি সূরা ফাতিহা 100 বার পড়েন, আপনি সূরা ফালাক না 10 বার, কোনো অসুবিধা নাই, বারবার এক সূরায় পড়তে পারেন। তাও আপনি এই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করেন না। 4 নাম্বার, ভালো আলেমদের লেকচার শুনতে পারেন। যে কোনো একটা সাবজেক্ট আপনি চয়েস করতে পারেন, যেমন জাকাত, কথার কথা বলছি, জাকাত, বা হয়তো আপনি আপনার সন্তানের বিয়ে দিবেন, বিয়ের সুন্নাত গুলো কি, কিছু না কিছু একটা সাবজেক্ট এক একবার চয়েস করেন, ভালো কোনো আলিমের লেকচার শুনুন। 5 নাম্বার, বাসায় যাতে হাদিসের বই আছে, সহি বুখারি, সহি মুসলিম, রিয়াদুস সালেহিন, বুলবুল মারাম, যে আর বাসায় যা আছে নামিয়ে হাতের কাছে রাখুন। প্রতিদিন 10টা হোক বা 5টা হোক হাদিস পড়ুন। যদি আমরা প্রতিদিন 5টা করে পড়ি, পুরা রমজানে 150টা হাদিস পড়া হবে, সুবহান আল্লাহ। আর যদি প্রতিদিন 10টা করে পড়ি, 300টা হাদিস। বাংলা তো, হাদিসগুলো তো বাংলা, গুলো তো আরবি না, ওগুলো চট চট করে পড়া হয়ে যায়। দেখবেন প্রতিদিন কিন্তু 10টা কেন, আপনি 20টা 30টা দিব্যি পড়তে পারবেন। তাইলে চিন্তা করে দেখুন আপনার কতটি, 10টা করে পড়লে 300 হাদিস পড়া হবে রমজানে, সুবহান আল্লাহ। আমি আমার সব হাদিসের বইগুলো আমার ডাইনিং টেবিলে বার করে রাখি, যাতে পড়তে পারি যখনই নিয়ে। 6 নাম্বার, সেই যে আমরা ছোটবেলায় সূরাগুলা শিখেছিলাম, এই ছোট ছোট সূরাগুলা, তারপর কোনো নতুন সূরা মুখস্থ করেছি? না হলে আমরা এই রমজানে চলুন অন্তত একটা ছোট সূরা মুখস্থ করার চেষ্টা করি। অথবা সূরা মুল্ক যারা পারেন না, 67 নাম্বার সূরা, 30টি আয়াত, যা কবরের আযাব থেকে রক্ষা করে বলে হাদিসে এসেছে, সেইটা শেখার চেষ্টা করতে পারি। 30 দিনে 30 আয়াত, এক আয়াত করে মুখস্থ করা প্রতিদিন কি খুব কঠিন? কঠিন না। দেখবেন যারা সূরা মুল্কটা এখনো পারেন না, আপনারা মনে করুন, সন্ধ্যা হওয়ার পর আপনারা প্রথমে কি করি, আমরা প্রথমে কি করি, আমরা পুরা বাড়ির লাইট অন করি, কেন করি? আমরা অন্ধকারকে ভয় পাই, আমরা মাকড়সা, পোকামাকড়, সাপ বিচ্ছু ভয় পাই। কবর কি, কবর গুলো হচ্ছে এগুলা সবকিছু, সেই কবরের আযাব থেকে বাঁচাবে আপনাকে এই সূরা মুল্ক। আপনারা এটা লাইফের অংশ করে নেন, প্রতিদিন, প্রতি রাতে, রাতে হোক দিনে হোক, সূরা মুল্ক একবার অবশ্যই পড়বেন। মুখস্থ করে নিলে আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। যারা এখনো আয়াতুল কুরসি পারেন না, প্লিজ শিখে নিবেন। আয়াতুল কুরসি হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়লে মৃত্যু ছাড়া কোনো কিছু তার জান্নাতে যাওয়া ঠেকাতে পারবে না, সুবহানাল্লাহ। সুতরাং আয়াতুল কুরসি যারা পারেন না শিখে নিন প্লিজ। ছোট ছোট সূরা, ওই যে বললাম, হয়তো সূরা ফালাক, নাস, ইখলাস পারেন, সূরা লাহাব হয়তো পারেন না, সূরা হুমাজা হয়তো পারেন না, বাট একটা দুটা লাইন ছোটবেলায় পড়েছিলেন মনে আছে, বাকিটা একটু পড়ুন, চট করে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন।
7 নাম্বার, দান সাদাকা গতবার তেমন করা হয়নি। কাপড় চোপড় ব্ল্যাঙ্কেট কত কিছু দান সাদাকা মানে শুধু মানি না, কাপড় চোপড় ব্ল্যাঙ্কেট যে কোনো কিছু সাদাকা, ডেকচি পাতিল যা কিছু আপনি সাদাকা করতে পারেন। এবার প্রতিদিন করুক, হোক না খুব সামান্য। নিজে মসজিদে যেতে না পারলে আপনার পরিচিত যে যান তাকে দিয়ে রাখুন। আমার হয়ে ফরিদা ভাবি, নিপা, মিমি এরা সবাই করেছে আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদের প্রতিবার বলি, একটা বক্স রাখবেন সামনে, আর পাশে আরেকটা বক্সে কিছু খুচরা টাকা, খুচরা পয়সা রাখবেন। প্রত্যেক দিন আমি মাগরিবের আগে পরে করি, প্রত্যেকদিন ওই বক্স থেকে একটা টাকা বা পয়সা নিয়ে ওই সাদাকার বক্সটাতে ফেলেন। 30 দিনের একদিনও বাদ দিবেন না। তারপর ঈদের দিন যখন যাবেন মসজিদে, ওইটা মসজিদে ড্রপ করে দিয়েন বা কোনো ফকির মুসলিমকে দিয়ে দিয়েন। 30 দিনই চেষ্টা করবেন এইটা করতে। এটা খুবই সহজ। আমি 30টা ডলার খামে ভরে ফরিদা ভাবি, নিপা এদেরকে অনেকবার দিয়েছি যে প্রতিদিন তারাবি পড়তে জানতো, প্রতিদিন একটা করে মসজিদে দিতে। বাসার মধ্যে করেছি আমি আমারটা, আবার উনাদেরও দিয়েছি। আপনারা এটা করতে পারেন ইচ্ছা থাকলে ইনশাল্লাহ। 8 নাম্বার, অসুস্থ বা ফুল টাইম জব করেন, তেমন ইবাদত করার হয়তো সুযোগ পান না, মুখ দিয়ে জিকির করতে থাকুন। অসুবিধার কাছে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো সুবহানাল্লাহ বিহামদি, দরুদ শরীফ পাঠ করুন। মনে মনে মুখে জিকির করতে থাকুন। কোন অংশে কম? কোন অংশে কম না। জিকির কোনো অংশে কম না। 9 নাম্বার হচ্ছে ওই যে বললাম, প্রথম 10 দিন রহমতে, পরের 10 দিন মাগফিরাতে, এগুলা নাজাতের, এগুলা ঠিক নয়। এগুলা হচ্ছে হাদিসটা খুব জয়ীফ, অথবা হাদিসটা আছে কিনা সন্দেহ। পুরা রমজানি রহমত, বরকত আর মাগফিরাতের মাস পুরা রমজান জুড়ে দোয়া করুন নিজের জন্য, সারা জাহানের মুসলমানদের জন্য। মুসলমানদের উপর কিরকম অত্যাচার চলছে আপনারা গাজা কে না চিনেন, কে না জানেন। রাশিয়াতে, চাইনাতে কনস্ট্রাকশন, কি বলে, ওরকম ক্যাম্প বানিয়ে রাখা হয়েছে, মহিলাদের আটকায়, মহিলাদেরকে জোর করে মদ খাওয়ানো হচ্ছে, হেজাব খোলানো হচ্ছে, চাইনিজ ইহুদিতে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। আমরা যারা আরামে আছি আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলবো, এবং আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনের দোয়া করতে ভুলবো না। কে জানে আল্লাহ কখন আমাদের কাকে পরীক্ষায় ফেলে দেয়। 1 সেকেন্ড লাগে পরীক্ষায় পড়তে, তাই না? 10 নাম্বার, এই রমজানে আমরা ছোট ছোট উপকারী কয়েকটি দোয়া শিখতে পারি, যা আমাদের প্রতিদিন কাজে লাগবে মৃত্যু পর্যন্ত। সুন্নাত পালন হবে, সওয়াব হবে। যেমন ধরুন, মসজিদে ঢুকার দোয়া, বার হবার দোয়া, বাথরুমে ঢুকার দোয়া, বার হবার দোয়া, খাওয়ার শেষের দোয়া, ইফতারির পর দোয়া, ঘর থেকে বার হওয়ার সময় একটা দোয়া আছে, যানবাহনে একটা দোয়া আছে উঠে পড়ার জন্য, রাতে ঘুমাবার সময় ঘুম থেকে উঠে পড়ার দোয়া, সাইদুল ইস্তেগফার, যেটা সকল ক্ষমা চাওয়ার দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া, সাইদুল ইস্তেগফার মুখস্থ করেন। আপনারা জানেন যে সকালবেলা সাইদুল ইস্তেগফার মনোযোগ দিয়ে পড়ে, বিশ্বাস করে, সে যদি সন্ধ্যার আগে মারা যায়, সে সাথে সাথে জান্নাতে যাবে। আর যে সন্ধ্যার পরে পরে কেউ যদি মারা যায় ফজরের আগে, সেও সোজা জান্নাতে যাবে। সাইদুল ইস্তেগফার যারা পারেন না, প্লিজ পড়ে নিবেন। এগুলা খুব কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, নেকির পাল্লা ভারী করবে ইনশাল্লাহ। ছোট্ট ছোট দোয়াগুলা কিচ্ছু না। আমার বই যাদের কাছে আছে, প্রথম আর দ্বিতীয় বইটা, সেই বইগুলাতে দোয়াগুলা আছে। 11 নাম্বার হচ্ছে বোনেরা যারা এখনো হেজাব পর্দা শুরু করেনি, চলুন আমরা এই রমজানে শুরু করার চেষ্টা করি। চিন্তা করে দেখুন, গত রমজানে বেঁচে ছিলেন অনেকেই, কিন্তু এই রমজানে বেঁচে নেই। হয় আপনার আত্মীয় স্বজন, নয় বন্ধু বান্ধবের পরিচিত, বা আপনাদের আমাদের এলাকা আমরা যারা ভাবি বলি, ভাবিদের পরিচিত ভাই বোন, কেউ না কেউ গত রমজানে ছিলেন, এই রমজানে নাই। এটা আমাদের শাহানা ভাবির বড় ভাই, গত রমজানে ছিলেন, এই রমজানে নাই। উনি মারা গেলেন বেশি দিন হয় নাই। তো এইটাই, এভাবে সবাই আমরা কোনো কোনো গ্যারান্টি নাই জীবনে, কে জানে সামনের রমজানে থাকবো কিনা, এই রমজান পুরা করতে পারি কিনা, প্রথম রোজাটাই করতে পারি কিনা, ঈদ পর্যন্ত বাঁচি কিনা, কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই। এমন না হয় যেন কাফনের কাপড় দিয়ে আপনার প্রথম হেজাব পরা হয়। তাই চলুন চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন মহিলাদের 5টি কাপড় দিয়ে কাফন দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে হেজাব, একদম মাথার মধ্যে পরায় দেওয়া হয়। তখন কিন্তু আপনি বলতে পারবেন না আমি চুল ফ্যাশন করছি, আমি হিজাব পরা পছন্দ করি না, আমার হিজাব পরলে গরম লাগে, আমার হিজাব পরা স্বামী পছন্দ করে না। কোনো কিছু খাটবে না, কোনো কিছু খাটবে না। তো তাই এইটার আগে নিজেরাই হিজাব পরা শুরু করুন। 12 নাম্বার, যারা চাস্তে সারাক ইস্তাকে চাস্ত বা ইশরাক বা কি বলে জানি ওটা, নামটা ভুলে গেছি। আচ্ছা, এনিওয়ে, অনেকে এই নামাজগুলা পড়েন না, এই নামাজগুলা পড়ার চেষ্টা করবেন। এই নামাজগুলা পড়ার চেষ্টা করবেন, যারা হয়তো সবসময় চাস্তের নামাজ 2 রাকাত বা সালাতুল দোহা, সালাতুল দোহা মনে করতে পারছিলাম না। চাস্ত, ইশরাক, সালাতুল দোহা, আওয়াবিনের নামাজ, সব নামাজ কিন্তু একটাই নামাজ, হ্যাঁ, বিভিন্ন নাম।
বিভিন্ন নাম, অনেকে মনে করেন মাগরিবের পরে 6 রাকাত হচ্ছে আওয়াবিনের নামাজ, না, এইটা হচ্ছে এই একই নামাজ, জোহরের আগে পড়া নামাজগুলা। শুধু এশরাকটা হচ্ছে একটু ডিফারেন্ট, এশরাকটা হচ্ছে নামাজটা পড়ে আপনাকে ওই জায়গায় বসে থেকে জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সূর্য ওঠার কিছুক্ষণ পর 10 মিনিট বা 12-15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বে, আপনি পূর্ণ হজ পূর্ণ উমরার সওয়াব পাবেন। এইটা হচ্ছে এশরাকের নামাজ। আপনি যদি উঠে চলে যান তাহলে কিন্তু এই সওয়াবটা পাবেন না। আর কিছুক্ষণ পরে যদি পড়েন, সূর্য ওঠার আধা ঘন্টা পর 1 ঘন্টা পর, সেইটা হবে চাস্তের নামাজ। 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তাহিয়াতুল ওযু যারা কখনো পড়েননি, তাহিয়াতুল ওযু করতে পারেন। এটা এই আপনারা খুব সহজে করতে পারেন। আপনারা নামাজ পর্যন্ত অজু তো করেই আসলেন, ফজরের নামাজ পড়বেন হয়তো। ফজরের প্রথমে যে 2 রাকাত সুন্নাত নামাজ, আপনি একসাথে নিয়ত করতে পারবেন, হে আল্লাহ, আমি ফজরের সুন্নাত, মুখে মুখে না, মনে মনে, ফজরের সুন্নাত এবং তাহিয়াতুল ওযু নিয়ত করছি, আল্লাহ আপনাকে 2টার সওয়াব দিবে, সুবহানাল্লাহ। একইভাবে জোহরের নামাজে প্রথমে যে 4 রাকাত সুন্নাত আছে, আমরা ওটা যদি ভেঙে 2 রাকাত 2 রাকাত করে পড়ি, প্রথম 2 রাকাতে ইয়া আল্লাহ আমি জোহরের সুন্নাত এবং তাহিয়াতুল ওযুর নিয়ত করছি। তাহিয়াতুল ওযু নামাজের বেনিফিটটা মোটামুটি সবাই জানেন, হাদিসটা তারপরেও বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এ বেলাল, তুমি কি এমন নেক কাজ করো যে তুমি জান্নাতে আমার পিছে পিছে হাঁটছিলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঠের খড়ম পড়তো, আগেকার দিনে নানি দাদিরা পড়তো কাঠের খড়ম, হয়তো আপনারা দেখে থাকতে পারেন টিভিতে বা কোথাও। ওই কাঠের খড়ম পড়লেন তো হাঁটলে খটাং খটাং আওয়াজ হতো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছুই করি না, বাট আমি যখনই অজু করি 2 রাকাত নফল নামাজ পড়ি। এইটা সেই তাহিয়াতুল অজুর নামাজের বেনিফিটটা, সুবহান আল্লাহ। একবার চিন্তা করে দেখেন কত কত উপকারী। এটা সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মিসওয়াক করা, যারা মিসওয়াক কখনো করেন না, আপনারা এই যে, দোকানগুলাতে মিসওয়াক পাওয়া যায়, সে আমাদের আইবি ভাবির দোকান বলেন, আবুজি বলেন, আলবাকারা বলেন, মিসওয়াক করার চেষ্টা করবেন। অনেকে ভাবে রমজান মাসে মিসওয়াক করা বুঝি উচিত না, রোজা ভেঙে যাবে, না না না, রমজান মাসে আরো বেশি বেশি করে মিসওয়াক করবেন। আপনি মিসওয়াকটা দেখবেন, এরাবিয়ানদের খেয়াল করে দেখবেন, তাদের পকেট থেকে উকি মারতে থাকে মিসওয়াক, তাদের সবার পকেটে মিসওয়াক থাকেই থাকে। তারা মিসওয়াকটা নিয়ে পানি দিয়ে কুলি করতে হবে তা না, মিসওয়াকটা শুধু দাঁতের মধ্যে একটু ঘষলেই হলো। এইটা হচ্ছে সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঠিক আগে এই আমলটা করেছিলেন, মিসওয়াক করেছিলেন। আপনারা হয়তো হাদিসটা শুনে থাকবেন, উনি ঠিক মারা যাওয়ার আগে মিসওয়াক করেছিলেন, এটা ওনার লাস্ট নেক কাজ ছিল। তো এই জন্য মিসওয়াক করবেন এবং থুতুটা গিলে না ফেললেই হলো, জোর করে তো আমরা কেউ গিলবো না, তাই না? 14 নাম্বার হচ্ছে সম্ভব হলে দিনী বন্ধুদের সাথে হালাকা বা তালিমে অংশ নিবেন। এই যেমন এখন আমরা তালিমে অংশ নিচ্ছি, শুনছি, সম্ভব হলে দিনী বন্ধুদের সাথে, দিনী বোনদের সাথে এটা করার চেষ্টা করবেন। 15 নাম্বার হচ্ছে যেটা আমি একটাকে বললাম, এই রমজানের পাশাপাশি 2টা কৌটা পানির গ্লাস হোক, বাটি হোক, যাই হোক, টিস্যু পেপার খালি হলে টিস্যু পেপারে খালি বাক্স, যা কিছু হোক রাখুন। একটাতে টাকা রাখুন, একটা এমটি থাকবে। প্রতিদিন ওইটা থেকে নিয়ে একটু টাকা হোক পয়সা, আপনি যদি 1 টাকা পান 1 টাকা, আপনার যদি সামর্থ্য থেকে 50 টাকা পান, যার যা সামর্থ্য, যার যা সামর্থ্য আছে, প্রতিদিন ওখানে একটু একটু করে ফেলুন। আপনি লাইলাতুল কদরের রাতটাও পেয়ে যাবেন এই সাদাকা করার, ইনশাআল্লাহ। একটা দিনও বাদ দিবেন না ইনশাআল্লাহ। মনে রাখবেন, লাইলাতুল কদরের রাতটা যদি পেয়ে যাই আমরা, 1000 মাসের সমান, মানে 83 বছর 4 মাস সাদাকা করার সমান সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আবার তা আল্লাহ 10 থেকে 700 গুণ বারো বেশি বৃদ্ধি করে দিবেন। চিন্তা করে দেখুন। সুতরাং এইটা যেন অবশ্যই করার চেষ্টা করবেন। এটা কিন্তু শুধু রমজান না, সারা বছর ধরে, সারা জীবন ধরে করতে পারেন ইনশাআল্লাহ। আমি এটা আমার লাইফের অংশ করে নিয়েছি, আমি সারা বছরই করি আলহামদুলিল্লাহ। এমনকি এটা আলেমদের কাছ থেকে শুনেছি যে আপনি প্রতিদিন জমায় জমায়, আপনাকে প্রতিদিন, এটা প্রতিদিনই ফকিরদের দিতে হবে না, আপনি 1 মাস, 3 মাস, 6 মাস, এমনকি 1 বছর এটা জমায়ও আপনি তারপর দান করতে পারেন। প্রতিদিনের সওয়াবটা পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কত সহজ দেখুন। 16 নাম্বারটা হচ্ছে চেষ্টা করুন ঘর বাড়ি এবং নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ নিজে সুন্দর, তাই উনি সুন্দর পছন্দ করেন। হাদিসে আরো আছে, একজন মুসাফির উস্কো খুস্কো চুল, নোংরা কাপড় পরে দোয়া করলো, আল্লাহ কবুল করবে ভাবছেন? পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, তোমরা সালাতের সময় তোমাদের সুন্দর পোশাক পরিধান করো। আমরা কি করি? আমরা যা পরে আছি, যে এটা পরে রান্না বান্না করছি, মাছ মাংস কাটছি, ঠাস করে যে ওই অবস্থায় নামাজে দাঁড়ায় যাচ্ছি। আর পার্টিতে গেলে কি করি? আমরা আমাদের বেস্ট পোশাকগুলা পরে যাই। অন্তত এই রমজানে চেষ্টা করি, চলুন আমাদের ভালো ভালো পার্টিতে পরি এমন কিছু
পোশাক আমরা হাতের সামনে রেডি করে রাখি, যেখানে আপনি নামাজ পড়েন তার আশেপাশে যে ওয়ার্ড্রোব, চেস্ট অফ ড্রয়ার যাই হোক না কেন, হাতের কাছে কিছু ভালো কাপড় বের করে রাখুন, যেন ওইটা পরে নামাজ পড়তে পারেন। অনেক কাজ করা টাচ করা ছাড়াও তো আমাদের কিছু ভালো কাপড় থাকে, তাই না? একটু যেগুলা চোখের মধ্যে কম ঝকক মকক হলে তো চোখে একটু ইয়ে পড়ে, বাট এমন একটা কাপড় যেটা পরিষ্কার পার্টিতে পরা যায়, এমন ভালো কাপড়গুলা কয়েকটা বের করে রাখুন। ইনশাল্লাহ অভ্যাস, সারা বছরই অভ্যাস হয়ে যাবে যদি এটা করতে থাকেন। পোশাক ভালো, সুন্দর পোশাকে নামাজ পড়া, আল্লাহ কোরআন এটা মেনশন করেছেন, মনে রাখবেন। ব্যস্ত মহিলাদের জন্য কিছু টুকিটাকি টিপস, যেটা সারা মাসে আমরা করি, যেটা আমি সারা বছর করে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে বা ফুড প্রসেসরে বেটে ছোট ছোট পলি ব্যাগে বা ইয়োগটের কৌটায় বা জিপার ব্যাগে, কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন দরকার প্রয়োজনে বের করতে পারবেন। মশলা স্বাদ গন্ধ একদম একই রকম থাকে। 2 নাম্বার, গরুর মাংস কিন্তু রান্না করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন। এই মাংস রান্না করতে একটু সময় লাগে, আর প্রেসার কুকার ইউজ করেন তাদের কথা অবশ্য আলাদা, তাদের লাগে না। বাট গরুর মাংস ছোট ছোট বক্সে করে যদি রাখেন, যদি রান্না করতে ভালো লাগবে না, শরীর ভালো লাগবে না, তখন একটা বাটি মাংস বের করে গরম করে খেতে পারবেন, অথবা একটা বাঁধাকপি কেটে মাংসটাতে দিয়ে দিতে পারবেন, বা একটু বুটের ডাল ভিজিয়ে রেখে সেটা দিয়ে দিতে পারবেন। সুন্দর করে একটা রান্না হয়ে যাবে, আরাম হবে। 3 নাম্বার, প্রতিদিনের ডাল বাটার ঝামেলা থেকে বাঁচতে কাঁচা ডাল একসাথে ভিজিয়ে ব্লেন্ড করে ঠিক একইভাবে কয়েকটা কন্টেনার বা পলি ব্যাগে করে ছোট ছোট বাক্সে ডিপে সংরক্ষণ করুন। পেঁয়াজ তৈরির 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করবেন, দেখবেন অনেক ক্রিস্পি পেঁয়াজ হয়, এবং ডাল বাটার ঝামেলা থেকে বাঁচবেন। 4 নাম্বার, একইভাবে ছোলা সিদ্ধ করে এভাবে ছোট ছোট ব্যাগে ভরে সংরক্ষণ করুন। স্বাদের কোনো পরিবর্তন হবে না। কয়েক ঘন্টা আগে নামিয়ে রেখে আপনি ভুনা করতে চান, একেবারে অনেকে আবার ভুনা করেও রাখে, সেক্ষেত্রেও কিন্তু খাবারের কোনো টেস্টের তর্জন হয় না। এই রমজান মাসে একটু করলাম ফাঁকি ঝুঁকি কাজ, তাই না? ভুনা, প্রতিদিন আপনি ছোলা ভুনা করবেন, সেটা সম্ভব অনেকের হয়ে থাকে না। 5 নাম্বার, আমরা অনেকে হালিম খেতে পছন্দ করি, হালিমেরও একটু যন্ত্রণা আছে। হালিমের মাংসটা আগে রেঁধে রাখতে পারেন ডিপ ফ্রিজে, ডালগুলো একসাথে মিক্স করে গুঁড়া করে একেবারে যদি সিদ্ধ করে রেডি করে রাখেন, তাহলে দেখবেন চট করে একটা বার করে নিয়ে আপনি রাঁধতে পারবেন ইনশাল্লাহ। আমরা দুঃখজনক ভাবে এবাদতের চাইতো আমাদের বেশিরভাগ মহিলার সময় কাটে রান্নাঘরে, টেবিল উপচে হাজার পদের ইফতারি করে, আহ সবাইকে খুশি করার চেষ্টায়। তারপরও কি আমরা পারি সবাইকে খুশি করতে? আমরা কাউকে খুশি করতে পারি না। তাই আল্লাহকে খুশি করার চেষ্টাটা আমরা বেশি করবো ইনশাআল্লাহ। রোজা ভঙ্গের কিছু কারণ নিয়ে আমি বলি। আল্লাহ পাক কিছু রোজা বিধান দিয়েছেন। তিনি ভারসাম্য রক্ষার জন্য, একদিকে যাতে রোজা না রাখার কারণে রোজাদারের শরীরে কোনো ক্ষতি না হয়, অন্যদিকে রোজা বিনষ্ট না হয়, সেই ব্যাপারেও আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য রোজা বিনষ্টকারী বিষয়গুলো 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে কিছু রোজা বিনষ্টকারী বিষয় রয়েছে, এগুলো শরীর থেকে কিছু নির্গত হওয়ার সাথে সম্পৃক্ত, যেমন সহবাস করার পরে ইচ্ছাকৃতভাবে মুখে হাত দিয়ে বমি করা, হাইজ বা শিঙ্গা লাগানো, শরীর থেকে এগুলো নির্গত হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা এগুলোকে রোজা ভঙ্গকারী বলে নির্ধারণ করেছেন, যাতে এগুলা নির্গত হয়, দুর্বলতা ও রোজা রাখার দুর্বলতা দুটো একত্রিত না হয়। আর কিছু আছে যেগুলো শরীরে প্রবেশ করানোর সাথে সম্পৃক্ত, যেমন পানাহার করা, শরীরে খাবার ঢুকালাম, পানি খেলাম। রোজা নষ্টকারী 7টি বিষয় হচ্ছে মেন বিষয়। 1 নাম্বার, স্বামী স্ত্রী সহবাস করা। 2 নাম্বার, হস্তমৈথুন করা। 3 নাম্বার, পানাহার করা। 4 নাম্বার, যা কিছু পানাহারে স্থলাভিষিক্ত সেটা করা, যেমন হাসপাতালে একটা স্যালাইন দেওয়া হয় না, একটা তো শুধু আইভি, আর একটা আইভি আছে স্যালাইন যেটা খাবারের কাজ করে, সেইটা দেওয়া যাবে না, অন্যটা দেওয়া যাবে। 5 নাম্বার, শিঙ্গা লাগানো, মানে কাপিং কাপিং থেরাপি যেটাকে বলা হয়, যেটা দিয়ে শরীরে বদ রক্ত বের করা হয়, সেইটা লাগানো। 6 নাম্বার, ইচ্ছাকৃত করে বমি করা। অনেকের বাজে স্বভাব আছে, যারা বেশি করে খেয়ে ফেলে, তারপর উফ বেশি খেয়ে ফেলছি, বাথরুমে যে মুখে হাত দিয়ে বমি করে। আমার পরিচিত একজন আছে, সেটা করলে রোজা নষ্ট হয়ে যাবে। বা যদি নিজে থেকে অনিচ্ছাকৃত ভাবে বমি বার হয়, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আমাদের ধারণা বমি হয়ে গেলে রোজা ভাঙে না, রোজা ভাঙবে না। শরীরে কোথায় ছোটখাটো কেটে গেলে, রক্ত বা হলে, সেটাতেও রোজা ভাঙবে না। 7 নাম্বার, মহিলাদের হায়েজ ও নিফাসের রক্ত, হুইচ ইজ আমরা জানি পিরিয়ডে, প্রতি মাসে পিরিয়ডের সময় এবং বাচ্চা হওয়ার পর রক্ত বের হওয়া। তো আহ, এখানে একটা কথা বলিনি, স্বামী স্ত্রী সহবাস করে ফেললে রোজা রাখা অবস্থায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে বলে, ইয়া আল্লাহ রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কি বিষয় ধ্বংস করেছে? সে বলল, আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাদ করে দেওয়ার মতো কোনো কৃতদাস তোমার আছে কি? সে বলল, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একসাথে এক ধারে 2 মাস রোজা রাখতে পারবে কি? সে বলল, না। তারপর তুমি তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কি? সে বলল, না।
তারপর সে বসে রইলো চুপ করে, গরিব, বুঝতে পারছেন, গরিব অসুস্থ মানুষ। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর, এক বস্তা খেজুর পরিবেশ করা হলো। আহ এক ঝুড়ি আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে দিয়ে এটা বললেন, এগুলো নিয়ে সাদাকা করে দাও। তখন লোকটি বলল, হে আল্লাহ রসুল, আমার চাইতো বেশি অভাবগ্রস্তকে সাদাকা করব? আল্লাহর শপথ, মদিনার উভয় প্রান্তে আমার পরিবারের চাইতে অভাবগ্রস্ত আর কেউ নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হেসে উঠলেন এবং তার দাঁত দেখা গেল। আমরা জানি উনি মুচকি হাসতেন। এইবার উনি জোরে হেসে উঠলেন, তারপর বললেন, এগুলা তোমার পরিবারকে খাওয়ায় দাও। বুলবুল মারামের হাদিস নাম্বার 6,676। আমরা কি জানলাম? রোজা অবস্থায় স্ত্রী সহ বা ইচ্ছা করে করাটা হচ্ছে সবচাইতে কঠিন কাফফারা। অন্য কাফফারা গুলো এত কঠিন না। এখানে বলা হচ্ছে কি, কৃতদাস থাকলে সেটা মুক্তি করে দাও। আজকাল তো কৃতদাসের যুগ না, শুধু এটা বাতিল। আর এটা হচ্ছে কি, এক ধারে 2 মাস রোজা রাখা। আপনি একটা রাখলেন, দুইটা রাখলেন, 10টা রাখলেন, আবার একটু রেস্ট নিলেন কয়েকটা দিন, তা করা যাবে না। একসাথে 60 দিন রোজা রাখা। যদি মাঝখানে একদিন দুদিন গ্যাপ দিয়ে ফেলেন, তারপর আবার এক দিয়ে শুরু করতে হবে। অবশ্য মহিলাদের পিরিয়ডের ব্যাপারটা এখানে ডিফারেন্ট। আর অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? আহ আর কোনো কারণে কাফারা আদায় করা ওয়াজিব না। বাকি যেগুলা বললাম সেগুলাতে কাফারা আদায় করা জরুরি না, শুধুমাত্র ওই সহবাসের ব্যাপারটা। কাফারা কি এবং কিভাবে দিতে হয়? ওই যে বললাম, কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃত ভাবে সহবাস করলো, তখন তাকে কাজা, রোজাটা তো কাজা করতেই হবে, কাফারাও করতে হবে, 60টা রোজা রাখতে হবে বিরতি ছাড়া। না পারলে 60 জন মিসকিনকে পেট ভরে একবেলা খাওয়াতে হবে। আহ ফাতেমা লাজমা দাইমা, যেটা সৌদি আরবের ফতোয়া বোর্ড, তাদের এটা উত্তরটা তাদের পক্ষ থেকে নিয়ে লিখেছি। অথবা একটি গোলাম আজাদ, এটা তো এখন নাই, তাই দুইটা অপশন আছে, 60টি রোজা রাখা বা 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাওয়ানো, মাঝারি সাইজে যেটা আমরা খাই। তৃতীয়ত পানাহার করা, মানে মুখ দিয়ে পাকস্থলীতে কিছু খাওয়া বা নাক দিয়ে পাকস্থলীতে কিছু পৌঁছানো, সেগুলাও। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি ভালো করে নাকি পানি দাও যদি তুমি রোজাদার না হও। অজুর সময়ের কথা বলা হচ্ছে। রোজা রাখা অবস্থায় খুব জোরে নাকে পানি না টেনে দেওয়া বলা হচ্ছে। তিরমিজি হাদিস নাম্বার 788। নাক দিয়ে পাকস্থলীতে পানি প্রবেশ করানো রোজাকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তাই উনি নিষেধ করেছেন বেশি টান না দিতে। কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে রোগীর শরীর থেকে রক্ত বের করে সে রক্ত পরিশোধন করে কিছু কেমিক্যাল এবং খাদ্য উপাদান দিয়ে, যেমন সুগার, লবণ ইত্যাদি দিয়ে রক্ত পুনরায় আবার শরীরে পুশ করা হয়, এতে করে রোজা ভেঙে যাবে। এটাও ফতোয়া বোর্ড থেকে দেওয়া। পঞ্চম হচ্ছে সিঙ্গা লাগানো, যেটা আমি বললাম, কাপিং থেরাপি, যে বদ রক্ত বের করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিঙ্গা লাগায় এবং যার সিঙ্গা লাগানো হয়, উভয়েরই রোজা ভেঙে যাবে। আপনি করলেন, আমি আপনাকে করলাম, আমাদের দুজনেরই রোজা ভেঙে যাবে। আবু দাউদের হাদিস নাম্বার 2367। রক্ত দেওয়া সিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত। আমি যে এক ব্যাগ রক্ত দিলাম, ইচ্ছাকৃত ভাবে এক ব্যাগ রক্ত দিলাম, এটা হচ্ছে ঠিক সিঙ্গা দেওয়ার মতো। তাই রোজাদার অবস্থায় রক্ত দেওয়া জায়েজ নয়। তবে যদি অনন্য উপায় হয়, কোনো রোগীকে রক্ত না দিলে সে বাঁচবে না, এমন যদি কোনো সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে জায়েজ আছে। বাট রক্তদানকে রোজা ভেঙে যাবে এবং সে পরে এই একদিনের রোজাটা কাজা করে নিবে। কোনো কারণে কোথাও কেটে গিয়ে সামান্য রক্তক্ষরণ হচ্ছে, রোজা ভাঙবে না, কারণ রক্তক্ষরণটা ইচ্ছাকৃত ছিল না, তাই না? দাঁত তোলা, ক্ষতস্থান ড্রেসিং করা, রক্ত পরীক্ষা করতে যে সামান্য রক্ত আমাদের নেয়, এগুলা কোনো কারণে রোজা ভাঙবে না, কারণ এগুলা সিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত নয় এবং ওই রকম প্রভাব ফেলে না। এমন কোনো অসুস্থ ফিল করি না। এক ব্যাগ রক্ত দিলে যেমন মাথা ঘুরে টারে, এটা তো একটুখানি রক্ত নিলে সেটা হয় না। আর যেটা বললাম, নারীর হায়েজ বা নিফাসে রক্ত নির্গত হওয়া শুরু করে, তার রোজাটা ভেঙে যাবে। এমনকি সানসেটের 1 মিনিট পূর্বেও যদি কারো শুরু হয়, তার সেই রোজাটা পরে কাজা করতে হবে, ঠিক আছে? আহ আর যদি হায়েজ এবং নিফাসগ্রস্ত নারীর রক্ত রাত থাকতে বন্ধ হয়ে যায়, তাহলে সাথে সাথে তিনি রোজা নিয়ত করে নিবেন। একই কথা সহবাসের ক্ষেত্রেও, যে আহ, সাহারির সময় হয়ে গেছে, এখনো গোসল করা হয় নাই, ও আমি তো এখন রোজা রাখতে পারবো না, ফরজ গোসল ছাড়া, না না না, আপনি ঠিকই রোজা রাখতে পারবেন। নিয়ত করে আপনি রোজা রেখে নিন, তারপর আপনি ফরজ গোসল করে ফজরের নামাজটা পড়ুন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। অনেক মহিলারা আছে মেডিসিন খেয়ে পিরিয়ড বন্ধ রাখতে চান রমজান মাসে, যাতে রোজা না ভাঙে। এই জন্য আলেমদের মতে এটা করা জরুরি নয়। কারণ হচ্ছে, আল্লাহ পাক আমাদের মহিলাদের জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার করেছেন। আমাদের উত্তম হচ্ছে আমাদের জন্য মাসিকটা অব্যাহত রাখা, আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রেখেছে সেটা উপর সন্তুষ্ট থাকা, হায়েজ রোধকারী কোনো কিছু ব্যবহার না করা, বরং আল্লাহ তার থেকে যেভাবে গ্রহণ করতে বলেছে সেটা মেনে, অর্থাৎ এই সময় রোজা ভাঙতে বলেছেন,
পরে রোজা কাজা করতে বলেছেন, এটাই আমাদের উপর অর্ডার। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনগণ এবং সালফে সালিহিন নারীনগণ এভাবে আমল করতেন। তো মনে রাখবেন, রোজা রাখতে নিষেধ করা হয়েছে, এটা পালন করাই হলো সোয়াবের কারণ। আমরা শুনলাম এবং মেনে নিলাম, এই নীতি আমরা ফলো করব, তাই না? সুতরাং ওরকম অবস্থায় রোজা না রেখে পরে কাজা করে নিবেন। অনেকে মন খারাপ করে, আল্লাহ রোজা মাসে আমি রোজা রাখেন না, কি অবস্থা, রোজা আল্লাহ মানা করেছে রে বাবা। আরো কিছু উল্লেখ করব যেগুলা রোজা নষ্ট করে না, বাট আমাদের অনেক এগুলো নিয়ে কনফিউশন। যেমন ইনজেকশন, পানাহারের ইনজেকশন, যেটা না বরং চিকিৎসার জন্য দেওয়া হয়, ইনসুলিন বলেন, পেনিসিলিন টিকা বলেন, এগুলা রোজা ভঙ্গ করে না। এসব ইনজেকশন মাংস পেশিতে দেওয়া হয়, শিরাতে দেওয়া হোক, যেখানে দেওয়া হোক, এটা হয় না। আর সাবধানতা স্বরূপ ইনজেকশন রাতের বেলাও নিতে পারেন। এনিমা ব্যবহার, চোখে বা কানে ড্রপ দেওয়া, দাঁত তোলা, ক্ষতস্থানে চিকিৎসা করা ইত্যাদিতে রোজা ভাঙবে না। এগুলো সব ফতোয়া বোর্ডের ফতোয়া। আমার কাছে নাম্বার গুলো আছে, ওগুলো বলতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি একটু সংক্ষেপ করছি। হাঁপানি রোগের চিকিৎসা, ইনহেলার ব্যবহার করা বা জিহ্বার নিচে যে ট্যাবলেট রাখা হয়, এগুলাতে রোজা ভাঙবে না। মেডিকেল টেস্টের জন্য প্রাইভেট এরিয়াতে কিছু প্রবেশ করানো, সাপোজিটরি হোক, লোশন হোক, কোলোনোস্কোপি হোক, হাতের আঙ্গুল ডাক্তাররা যেটা চেক করে থাকে, বা মেডিকেল কোনো যন্ত্রপাতি জরায়ুতে প্রবেশ করে রোজা ভাঙবে না। তবে এমন কিছু দরকার আছে যা প্রাইভেট এরিয়াতে প্রবেশ করানো হয়, যেমন ক্যাথেটার, সিটোস্কোপ, এক্স রে, এসব ক্ষেত্রে রঞ্জক পদার্থ, ঔষধ এবং ব্লাডার পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, এগুলাতেও রোজা ভাঙবে না। দাঁতের রুট ক্যানেল করা, দাঁত ফেলা, মিসওয়াক করা বা ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করা, যদি অনিচ্ছাকৃত ভাবে গলায় কিছু চলেও যায়, রোজা ভঙ্গ হবে না। অক্সিজেন অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহৃত গ্যাস রোজা ভঙ্গ করবে না, যদি না রোগীকে এর সাথে কোনো খাদ্যদ্রব্য দেওয়া হয়। আহ চামড়া দিয়ে শরীরে যা কিছু প্রবেশ করে, যেমন তেল হোক, অয়েন্টমেন্ট হোক, মলম, মেডিসিন হোক, এগুলা ডাক্তারি প্লাস্টার হোক, রোজা ভাঙবে না। ডায়াগনোসিস ছবি তোলা বা এক্সরে টেক্সরে করার সময় ধমনীতে বা শরীরে অন্য কোনো প্রসঙ্গে একটা ছোট টিউব প্রবেশ করানো হয় যে মাঝে মাঝে, সেটাতে রোজা ভাঙবে না। নাড়ি ভুঁড়ি পরীক্ষা করার জন্য বা সার্জিক্যাল অপারেশনের পেটের মধ্যে একটা মেডিকেল স্কোপ প্রবেশ করালেও রোজা ভাঙবে না। চিকিৎসার স্বার্থে মস্তিষ্কে বা স্পাইনাল কর্ডে কোনো চিকিৎসা যন্ত্র বা কোনো পদার্থ ঢুকালে রোজা ভঙ্গ হবে না। আল্লাহ ভালো জানেন, শায়খ একজন আলেম উসমাইনের মাজালিস শারহি রমাদান, এই সিয়াম সংক্রান্ত 70টি মাসালা, এই বইটা থেকে এগুলো আমি নিয়েছি। এটা আপনার ওয়েবসাইটে খুঁজলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে কিছু প্রশ্ন উত্তর বলবো, 6টি বলবো। 1 নাম্বার, রমজান মাসে কোনটির দিকে বেশি গুরুত্ব দিব, কোরআন তেলাওয়াত করা না কোরআনের তর্জমা তাফসির পড়া? উত্তর হচ্ছে, এগুলো সব আলেমদের কাছ থেকে আমি নিয়েছি। আলেমদের মধ্যে দ্বিমত দেখা যায়, অনেক আলেম বলছে এই মাসে অধিক মাত্রায় কোরআন তেলাওয়াত করা উত্তম, আর অনেক আলেম বলছে কোরআনের অর্থ ব্যাখ্যা জেনে কোরআন গবেষণার মনোভাব নিয়ে তেলাওয়াত করা উত্তম। আহ তবে দলিলের ভিত্তিতে কোরআন তেলাওয়াতের পাশাপাশি এর মর্মার্থ জানার চেষ্টা করা অনেক উত্তম। এটি অধিক অগ্রগণ্য বলে বিবেচিত হয়। কেননা আল্লাহ বলেছেন, এটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। সূরা সদের আয়াত নাম্বার 29। শুধু আল্লাহ কি বলেছে, এই আয়াত নিয়ে চিন্তা গবেষণা করতে। সুতরাং আপনি এমনও করতে পারেন, কয়েকটা আয়াত পড়লেন, ইউটিউবে কয়েকটা আয়াতের তাফসিরটা খুঁজে বের করলেন, তাফসিরটা ছেড়ে শুনে এটাও করতে পারেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন না, না তাদের অন্তর তালাবদ্ধ? আল্লাহ আরো বলেছে সূরা কামারের 40 নম্বর আয়াতে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, অতএব কে আছে উপদেশ গ্রহণকারী? সুতরাং আমাদের করণীয় হলো রমজানের সাধ্য অনুযায়ী অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করা, সেই সাথে কোরআনের তর্জমা ও তাফসীর জানার চেষ্টা করা। 2 নম্বর হচ্ছে, এক ব্যক্তি ঘুম থেকে উঠে সাহারি খেলো, তারপর জানতে চাইলো যে তার খাওয়া আসলে ফজরের আজান আগেই দিয়ে ফেলেছে, তার কি রোজা শুদ্ধ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে, কারণ সে জানতো না। অনিচ্ছাকৃত ভুলের জন্য পানাহার করলে ক্ষতি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার ভুলে গিয়ে পানাহার করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে নেয়, এই পানাহার তাকে আল্লাহই করিয়েছেন। সহিহ বুখারী 1933, মুসলিম 1155। হয় না মাঝে মাঝে রোজা রেখে একদম বেমালুম ভুলে গেছি, যে গুট গুট করে এক গ্লাস পানি খেয়ে নিলাম অনিচ্ছাকৃত ভাবে, সেই রোজাটা ভাঙবে না, কারণ আমি ইচ্ছা করে কোরআনে আল্লাহ আমাকে খাইয়েছেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার আমরা মেঘলা দিনে ইফতার করলাম, তারপরে সূর্য দেখা গেল, মানে ইফতারটা তো আগেই করে ফেলেছে, সানসেটের আগে। সহিহ বুখারী 1959। বাট এই অবস্থায় রোজাটা কাজা করার নির্দেশ দেওয়া হয় না, তার মানে রোজা শুদ্ধ হয়েছে, যদিও তার আগে পেরেছে। আরেকটা সিনারিও হলো যে, ওইটা বলেছি না, যদি সাহারির টাইম শেষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী সহবাস করা বা পিরিয়ড বন্ধ, যে ফরজ গোসলের দরকার, তারা সাহারিটা খেয়ে নিবে, রোজা রাখবে, নিয়ত করে ফেলবে, পরে গোসল করে তারপর না
ফজরের নামাজটা পড়বে। ৩ নাম্বার, তারাবির নামাজে প্রতি ৪ রাকাত পর সুবহানা মিল মুলকি নামে যে একটা দোয়া পড়া হয় তা কি সহি? উত্তর হচ্ছে এটা সহি না। অনেক মসজিদে দেখা যায় তারাবির নামাজে প্রতি ৪ রাকাত পর মুসল্লিগণ উচ্চ আওয়াজে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতের দোয়াটি পাঠ করেন। আমিও অনেক করেছি ছোটবেলায়। আসলে এইটা বেদাত। এই দোয়া কোনো নাই। গ্যাপ দেওয়া হয়, একটু রেস্ট দেওয়া হয়। যখন আপনি দোয়া করতে পারেন, তার মানে এই দোয়াটা নয়। এই দোয়া কোন হাদিসে, সহি হাদিসে নাই। ৪ নাম্বার হচ্ছে, এটা আমি একটু আগে বলেছি, রান্না করলে খাবারের লবণ কি চেখে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। পরিবারে যে কিছু লোক আছে চিল্লাচিল্লি করে খেতে বসে, সুতরাং তাদের জন্য হোক বা মসজিদে রেস্টুরেন্টে যারা রান্না করেন হোক, তাদের দেখে দেওয়া, চেখে দেখা জায়েজ আছে। তারপর থুতু ফেলে দিলেই হবে। ৫ নাম্বার, বাচ্চাদের কবে থেকে রোজা রাখতে দিব? উত্তর হচ্ছে বাচ্চারা সাবালক হলে রোজা ফলো। কিছু বাচ্চা সাবালক হয় ৯ থেকে ১০ বছরে, কিছু হয় ১৪-১৫ বছরে। আর মহিলাদের পিরিয়ড শুরু হওয়ার পর থেকে, সেটা যে বছরে হোক না কেন। কিন্তু আজকাল বলতে গেলে টিনেজার হয়ে গেলে বাচ্চারা আমাদের কথা শুনবে না। তাই চেষ্টা করবেন ৫-৬ বছর থেকে, ছোট্ট বয়স থেকেই নামাজ রোজা রাখা অভ্যাস করে তুলতে, তাহলে এটা তাদের জন্য সহজ হবে। আপনার বাচ্চা যদি ১৪-১৫ বছর হয়, তাকে আপনি কোনো কিছু আদেশ করলে সে আজকাল আর সহজে তারা শুনে না। ৬ নাম্বার, অমুসলিমদের ইফতার করানো যাবে কিনা? যারা আমরা প্রবাসে থাকি, আমাদের মাথায় অনেক প্রশ্ন। উত্তর হচ্ছে অবশ্যই যাবে। অমুসলিমদের সামনে ইসলামের উদারতা, সৌন্দর্য এবং মহানুভবতা প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ। এটি তাদের অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার অন্যতম উপায়। সুতরাং ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমকে ইফতারের দাওয়াতে ডাকা জায়েজ আছে। এটা তাদের হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। একইভাবে কোনো অভাবী বা নিঃস্বকে খাবার খাওয়ানো বিরাট সওয়াবের কাজ। এই জন্য সুযোগ পেলে এটা করতে হবে। আল্লাহ বলেছে যদি যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় না, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি। সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। দুঃখজনক ভাবে আজকালকার দেশে ইফতার পার্টি নামে পুরুষ মহিলা রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আড্ডা দিচ্ছে, লাইভ মিউজিক হচ্ছে, এগুলো আজকাল খুব চলছে। আল্লাহ মাফ করুক, হয়তো তারা নামাজও পড়ে কিনা সন্দেহ, রোজাও রেখেছে কিনা সন্দেহ, ইফতার পার্টি। শুধু তাই না, আবার ইদানিং সাহারি পার্টি হচ্ছে। রাত বাড়লে আগেকার দিনে সালফে সালিনা কি করতেন? কোরআন নিয়ে বসে যেতেন, তাহাজ্জুদ পড়তেন, জিকির করতেন। আর আজকাল শহরে রাত বাড়লে মানুষ বাসা থেকে বার হয়ে সাহারি পার্টিতে অ্যাটেন্ড করে। নাউজুবিল্লাহ, বন্ধু বান্ধব মহিলা পুরুষ মিলে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এসব পাপের নতুন উৎসব শুরু হয়েছে, যা আমার ছোটবেলায় ছিল না। আর যারা রোজা রেখেছেন, তাদের দেখা যায় সারাদিন কেবল পানাহার বাদ দেওয়া ছাড়া বাকি গুনার কাজ করেই যাচ্ছেন। হয় সারাদিন নাক ডেকে ঘুমাচ্ছেন, আর নাহলে সিরিয়াল মিরিয়াল দেখছেন, টিভি দেখছেন। তো কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার ১০০০, সহিহ বুখারী হাদিস নাম্বার ১৭৮২। মনে রাখতে হবে, এই রমজান কি আমাদের জীবনের শেষ রমজান হবে? চিন্তা করে দেখুন, গত রমজানে অনেকে ছিল যা রমজানে নাই। আমাদের ছোট্ট শহরে মসজিদে কন্টিনিউ জানাজা কারো না কারো হয়ে যাচ্ছে। আমরা যেন ভালো নেকি কামাই করি, বদ নেকি পাল্লা ভারী না করি। আমরা যেন লাইলাতুল কদরের রাত তালাশ করতে পারি, যত বেশি পারা যায় ইবাদত করতে পারি। সবসময় মৃত্যুর কথা মাথায় রাখতে হবে। আতঙ্ক আল্লাহর রহমতের উপর আশা ভরসা করে পজিটিভলি ভাবার চেষ্টা করতে হবে। আল্লাহ গাফুরুর রহিম, তাওয়াবুর রহিম। আমরা যা পাপ করে ফেলেছি, ভুল করে নামাজ পড়তাম না, রোজা যা করে ফেলেছি, আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করুন। আল্লাহ সমস্ত তওবা কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয় চোখের কন্দন করা, চোখের পানি বার হয়, সেটাও আল্লাহ পাক দেখছেন। দিনী বন্ধুদের সাথে দিনী পরিবেশে মেলামেশা করবেন, মরতে তো হবে। আপনি ভালো মানুষের সাথে মিশলে দেখবেন ভালো আমল করতে পারছেন। আল্লাহ আমাদের সামনে কত ইঙ্গিত দিচ্ছেন, দেখতেছেন তো নিশ্চয়ই। কত কত প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ফ্লাড হচ্ছে। জীবনে যেখানে স্নো পড়ে নাই, তুষার পড়ে নাই, সেখানে তুষার পড়ছে। আর ল্যান্ডস্লাইড, আরে বিরাট বিরাট ল্যান্ডস্লাইড হচ্ছে। আর আপনার কি বলে ওগুলাকে, সিঙ্ক হোল। ওরে আল্লাহ, কি ভয় লাগে দেখলে। কত কিছু হচ্ছে। মিলিয়ন মিলিয়ন মানুষ ঘরহারা। গাজা থেকে ওদের বার করে দেওয়া হলো, মারা গেছে ৫০,০০০-এর বেশি। কিরকম অবস্থা চিন্তা করে দেখুন। তো আমরা কত ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা খুব ভালোভাবে আল্লাহর কাছে শুকুর আদায় করতে না ভুলি। আবারও বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বার বা ৯ বার রমজান পেয়েছিলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ ১ বার বা ২ বার পেয়েছেন। হয়তো ১ বার পেয়েছেন, তারপর যুদ্ধে গেছেন, শাহাদাত বরণ করেছেন। তো আমরা অনেক পাচ্ছি, অনেক গুলা পাচ্ছি, আমরা যেন কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ।
এতক্ষণ যা বললাম আল্লাহ যেন সর্বপ্রথমে আমাকেই পালন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যদি কারো উপর কোনো কারণে কষ্ট পেয়ে আছি বা রাগ পুষে রেখেছি, চলুন আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দিই, তাহলে রোজ কিয়ামতের দিন আল্লাহ আমাদের মাফ করে দেবে ইনশাআল্লাহ। গাজা নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য আন্তরিক দোয়া রইল, যারা বেঁচে আছে আল্লাহ তাদের নিরাপত্তা দান করুন, যা হারিয়েছেন তার যাতে উত্তম ঘর বাড়ি, উত্তম পরিবার, উত্তম রিজিক দান করুন। তারা এক একজন পরিবারের অনেক অনেক সদস্য সংখ্যা হারিয়েছে, 5 6 7টা করে বাচ্চা হারিয়েছে। তারা শারীরিক মানসিক সব দিক দিয়ে বিধ্বস্ত, থাকার জায়গা নাই, খাবার নাই। আল্লাহ তাদের ধৈর্য সবর করার ক্ষমতা বাড়িয়ে দিন। জালিমরা তাদের এক জায়গা থেকে এক জায়গায় তাড়িয়েই বেড়াচ্ছে। আল্লাহ জালেমদের থেকে গাজা মুসলিমদের রক্ষা করুন। আল্লাহ ইহুদিদের ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের কাফির সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের হাসির পাত্র, পরীক্ষা পাত্র না করেন। যাদেরকে আটকে রেখে ইহুদিরা নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন, ইজ্জত সম্মান রক্ষা করুন, তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসুক। যারা মারা গেছে শাহাদাতের মর্যাদা আল্লাহ কবুল করে নিক। যারা এখনো ধ্বংসস্তূপের নিচে বেঁচে আছে কোনোভাবে, আল্লাহ তাদের দ্রুত উদ্ধার করায় দিন। আর যদি উদ্ধার করা সম্ভব না, আল্লাহ তার রহমতের জান্নাতে যেন উঠাই নিন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরা কত ভালো আছি। শুকুর আলহামদুলিল্লাহ আমাদের সকল রহমত আর নিয়ামতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জান্নাতীদের 120টা লাইন হবে, সারি হবে। তার মধ্যে আমরা উম্মতে মুহাম্মাদিরা হব 80টা লাইন। সুবহানাল্লাহ, 120টা লাইনের মধ্যে আমরা 80টা লাইন। আলহামদুলিল্লাহ, নেক মুসলিম পরিবার আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের উত্তম ভাবে জীবনে চলার মতো সবকিছু দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, হাঁটার শক্তি, ঘর বাড়ি আমাদের দিয়েছেন। শুকুর আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা শ্বাসের জন্য, প্রত্যেকটা হার্টবিটের জন্য, প্রত্যেকটা চোখের পলকের জন্য, প্রত্যেকটা মুহূর্ত জীবনে সুস্থতার জন্য, আমাদের পরিবারের জন্য, স্বামী স্ত্রী ছেলে মেয়ে যা দিয়েছেন তার জন্য, রিজিকের জন্য। হে আল্লাহ, এসব রহমত আর নিয়ামত যা আপনি আমাদের দিয়েছেন তা কোনোদিন আমরা গুণে শেষ করতে পারবো না, তা আমাদের মধ্যে সংরক্ষণ করুন, কেড়ে নিয়েন না। হে পালন করতে, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের ত্রুটিগুলো আমাদের মধ্যে থেকে দূর করে দিন, আমাদের নেক আমলগুলো কবুল করুন। সকল মুসলিম মুমিনের কল্যাণকর দোয়াগুলা কবুল করুন। আমাদের হালাল রিজিকের উপর রাখুন, রিজিকে বরকত দান করুন সারা জাহানে মুসলমানের জন্য। যে যেখানে আছে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াত রাখুন। যার যা প্রবলেম আছে, অসুবিধা আছে, চাহিদা আছে, দুঃখ কষ্ট আছে, সব পূরণ করে দিক। যে অসুস্থ সুস্থতা দান করুন। যাদের বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আল্লাহ খাঁটি মুসলিম দিনদার স্বামী স্ত্রী পাওয়াই দেন। যাদের কাগজপত্র হয়ে দেশে যেতে পারছে না, আল্লাহ তাদের কাগজপত্র করে দেন। রমজান মাসে আমরা যেন এই রমজান মাসটা এবং অনেক অনেক বছর রমজান পাই, সবাই সুস্থ থেকে রোজাগুলো রাখতে পারি। আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দিন। যারা মারা গেছেন তাদের সবাইকে মাফ করে দিন, তাদের কবরকে 70 গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমাদের নফসে আম্মারাকে নফসে মুতাইমানে পরিণত করুন। শিরক বিদআত পালন করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের রক্ষা করুন। আমাদের অন্তরে আমাদের দ্বীনি ভাই বন্ধুর উপর কোনো হিংসা রাগ না রাখে। আমাদের পরিবার ও বংশধরদের কিয়ামত পর্যন্ত দ্বীন ও ইসলামের উপর কায়েম রাখুন। মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। মসজিদ মুখী করুন। দ্বীনের দায়ী হবার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যারা অমুসলিম দেশে বাস করছি, তা আমরা সাধ্যমতো চেষ্টা করছি বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিতে। তারপরে হয়তো আমরা ঠিক মতো পারিনি, আমাদের অপারগতা আপনি ক্ষমা করে দিন। আমাদের আমাদেরকে দিন ইসলামের উপর কায়েম রাখুন, আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাকে এবং আমাদের সমস্ত মুসলিম মুমিন নর্দাদের হুসনুল খাতেমা দান করুন। পবিত্র জুম্মার রাতে আমাদের উপর রাজি ও খুশি হয়ে, ইয়া আল্লাহ, মৃত্যুর পূর্বে আমাদের কলমা পড়া তৌফিক দিয়ে, পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দিয়ে, ইয়া আল্লাহ, আমাদের কবরের কঠিন চাপ থেকে, কঠিন আজাব থেকে, মুনকার নাকিরের সওয়াল থেকে মাফ করে দিয়েন। আমাদের কবরকে 70 গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিয়েন। আমি মারা যাওয়ার পর আমাদের কে দোয়া করবে আমি জানি না, আমার নিজের জন্য আমরা আমাদের জন্য এখন থেকে দোয়া করবো, ইয়া আল্লাহ, আমাদের কবরকে 70 গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিয়েন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। তাদের শোকাহত পরিবারকে সবর দান করুন। ইয়া আল্লাহ, আপনি যেদিন হিসাব নিবেন ডান হাতে আমলনামা দিবেন। ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত আমার জন্য কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে 70,000 বা 7 লক্ষ বিনা হিসাবে বিনা যাবে জান্নাতে যাবে, আমাদের সেই সৌভাগ্যবানদের দলভুক্ত করেন। ইয়া আল্লাহ, আমাদের ডান হাতে আমলনামা দিয়েন, পুলসাতের পুল বিজলির আকারে পার করে দিয়েন। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাদের আপনার আরশের ছায়ার তলে, ডান দিকের দলে, অগ্রগামী দলে, আপনার দিদার লাভকারীর দলে আপনি তাদের নিজ হাতে শরাবন তহুরা পান করাবেন। আপনি যাদের উপর চির সন্তুষ্টি ঘোষণা করবে, আপনার জান্নাতুল ফেরদৌসের দলে জায়গা দিয়ে না আমি। ইয়া আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুনকে আমাদের মাফ করুন। জাহান্নামের আগুন আমাদের জন্য শীতল ও নিরাপদ করে দেন, যেভাবে আগুনকে নিরাপদ ও শীতল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ বন্ধুদের সাথে মিলিত করিয়ে দিন,
আমিন। ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব কল্যাণ ও নিরাপত্তা প্রার্থনা করতেন, আমরাও সেগুলো প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমরাও সেগুলো থেকে আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে, আপনার জান্নাতকে নিকটে করে এমন সব কথা, কাজ, আমল আপনার কাছে প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, আপনার জাহান্নামকে নিকট করে, আপনাকে অসন্তুষ্ট করে, আপনাকে ক্রোধের সৃষ্টি করে এমন সব কথাবার্তা, কাজ থেকে আপনার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমিন সুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই। ওয়ালাইকুম আসসালাম।